আবার একটু কাইন্ডলি কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিবা। নাম, মোহাম্মদ সাইফুল নিউজ, এজ, 23, জেন্ডার। মেল অফ কোর্স। ওকে। কারেন্টলি কোন ইয়ারে বা কোন ট্রাইমেস্টারে আছেন? আমার 13th শেষ হবে। ওকে। কত ফ্রিকোয়েন্টলি জেনারেটিভ এআই ইউজ করা হয়? এটা আসলে ডিপেন্ড করে, যেমন আমার যদি কোনো টেকনিক্যাল কাজের জন্য যদি হয়, যদি আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে মেশিন লার্নিং মডেলস নিয়ে বা কম্পিউটার ভিশন মডেলস নিয়ে কাজ করি। তো ওইগুলার ক্ষেত্রে দেখা যায় যে বেসিক স্ট্রাকচার জেনারেট করতে পারে মোটামুটি। চ্যাট জিপিটি বেশ ভালো বেসিক স্ট্রাকচার জেনারেট করতে পারে। জেমিনায় খুব একটা ভালো না, but চলার মতো আর কি। আর এছাড়া মাইক্রোসফট কো পাইলট, ওইটাও আমার মনে হয় মানে জেমিনাইয়ের সাথে 19-20 হবে এরকম। হুম। বাট মোস্টলি চ্যাট জিপিটি হচ্ছে মেশিন লার্নিং যেরকম কমপ্লেক্স টাস্ক যেগুলো থাকে ওগুলার ক্ষেত্রে আই গেস চ্যাট জিপিটি মোটামুটি ভালো জেনারেট করতে পারে। আর যদি এইচটিএমএল বা ওয়েব বেস ডেভেলপমেন্ট ধরনের কিছু হয়, এটাও সেম বলতে পারি, চ্যাট জিপিটি ভালো জেনারেট করতে পারে। দেন আই গেস ব্ল্যাক বক্স এআই আছে, ওইটা ভালো জেনারেট করতে পারে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। দেন বলা যায় হচ্ছে জেমিনাই মোটামুটি ঠিক আছে। সো এইচটিএমএল সিএসএস এই ধরনের কাজের জন্য হচ্ছে যে বেসিক কাজের জন্য জেমিনাই বা ব্ল্যাক বক্স এআই বেশ ভালো মোটামুটি জেনারেট করতে পারে ভালো, আর চ্যাট জিপিটি ওভারঅল ভালো জেনারেট করতে পারে। এছাড়া যদি আমার কোনো টপিক বেসড কোনো কাজ করতে হয়, আম, যেমন যে কোনো টপিক হতে পারে, যে আমার টপিক সম্পর্কে আমার লিখতে হবে অনেক বেশি, তো চ্যাট জিপিটি যেরকম জেনারেট করতে পারে সেটা হচ্ছে মানে সেম কথাগুলাই হচ্ছে যে মোর অর লেস কি বলা যায় সিনোনিম অ্যান্টোনিম দিয়ে অনেকখানি জেনারেট করে দিতে পারে। মানে প্রিভিয়াস যেরকম জেনারেট করতো তার থেকে এখন বর্তমানে আমার মনে হয় যেটা 4.0 যেটা যে ভার্সনটা, সেটা হচ্ছে যে বেশ ভালো এক্সটেন্ড করতে পারে, লাইক মোর দেন 2000 অর 2500 ওয়ার্ডস এর থেকেও বেশি জেনারেট করতে পারে এখন। বেশ ভালো জেনারেট করতে পারে ইনফরমেশন। ঘুরানো পেঁচানো যেই ব্যাপারগুলো ছিল আগে, সেগুলো এখন মোটামুটি বেশ কম। ভালো ইনফরমেশন জেনারেট করতে পারে এবং এখন মোস্ট প্রবাবলি নেট থেকেও ডেটা কালেক্ট করে রেফারেন্সেস বা এ ধরনের ডেটা বা সিনথেটিক ডেটা বেশ ভালো জেনারেট করতে পারে এখন চ্যাট জিপিটি। আর জেমিনাইয়ের ক্ষেত্রে বলবো জেমিনাই অ্যাজ ইউজুয়াল শর্ট কনভারসেশনের ক্ষেত্রে বেশ ভালো। আর হচ্ছে যে জেমিনাইতে যে ফিচারটা আছে সেটা হচ্ছে ইমেজ জেনারেট করতে পারে। অ্যাকুরেট বলবো না, আমি অ্যাকুরেটের কাছেও না, ঠিক আছে, মানে ইমেজ জেনারেট করতে পারে, একটা আইডিয়া নেওয়া যায়, রাফ রাফ আইডিয়া নেওয়া যায় ইমেজের ক্ষেত্রে। বাট গ্রাফ চার্ট এগুলো তো এখনো জেনারেট করার মতো ওদের ওই সক্ষমতা এখনো নাই। আর চ্যাট জিপিটি তো এখনো ওই ধরনের কাজ করে না, বাট তো ভালো বেশ ভালো হচ্ছে যে যেমন ফাইল রিড করতে পারে চ্যাট জিপিটিতে। যেটা দেখলাম যে চ্যাট জিপিটি এখন বেশ কিছু ফরম্যাট সাপোর্ট করে, যেমন লিনাক্সের কিছু ফরম্যাট আছে, কিছু ফাইল ফরম্যাট আছে যেগুলো হতেছে যে আমরা নর্মালি ওপেন করতে পারি না আমাদের ল্যাপটপে বা মানে উইন্ডোজ বেস ল্যাপটপে, যেমন ডাটা ফাইলস থাকে, তারপর হচ্ছে কিছু প্রোগ্রামেবল মেশিন লার্নিং বা বাইনারি কিছু ফাইলস থাকে। এই ফাইলসগুলো আমরা জেনারেলি আমরা ওপেন করতে পারি না উইদাউট টুলস উইন্ডোজের ক্ষেত্রে, বাট লিনাক্স লাগে এগুলো ওপেন করতে, এগুলো ওপেন করে পড়তে। টেক্সট ফাইলস থাকে, টেক্সট এডিটর দিয়ে ওপেন করা যায়, বাট জেনারেলি ওপেন করা যায় না লিনাক্স। তো এই ফাইলগুলো হচ্ছে যে খুব মানে খুব না বলবো যে মানে রিড করতে পারে, চ্যাট জিপিটি রিড করতে পারে এবং চ্যাট জিপিটি বেশ ভালো অপশনস রাখে এই ধরনের ফাইলগুলো রিড করার ক্ষেত্রে, যে কোনটা ইউজ করে রিড করবে সেটাও বলে দেয়। মানে ডিপ রিড করা যেগুলো বলে, যেমন বাইনারি ফাইলস এর ক্ষেত্রে অনেক ডিপ রিড করতে হয়, টেক্সট ফাইলস এর ক্ষেত্রে যে কোন
জিনিসটা কি করতেছে, তো এই জিনিসগুলো বেশ ভালো রিড করতে পারে। সো আই গেস এখন চ্যাট জিপিটি মোটামুটি বেশ আমার মতে ভালো কাজ করতেছে আর কি, বা আমি যে ধরনের কাজগুলো করি আর কি সেগুলোর ক্ষেত্রে আমি ভালো পারফরমেন্স দেখতেছি চ্যাট জিপিটি 4.0। ওকে, সো তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে খুব লং টাইম ধরে জেনারেটিভ এআই এর সাথে ইন্টারাকশন চলতেছে এবং তাদের ইভলভটা দেখা যাচ্ছে। তুমি জিনিসটা খেয়াল করছো? জেনারেটিভ এআই বলতে আসলে যেটা আর কি, যে জাস্ট টেক্সট বেস বা হচ্ছে যে মানে কি বলা যায়, এলএলএম যেগুলো আছে আর কি এইরকম, হুম, জাস্ট এরকম না, এখন বলতে পারি যে বেশ ভালো আহ, কাজ করা যায় এ ধরনের জেনারেটিভ এআই দিয়ে, মানে রাদার দেন জাস্ট কথা বলা বা টেক্সট জেনারেট করা বা কোনো কিছু সলিউশন জেনারেট করার থেকেও মানে বাহিরে হইতেছে জেনারেটিভ এআই দিয়ে আর অনেক কিছু এখন করা যাচ্ছে মোটামুটি বেশ ওকে ভালোভাবে। ওকে। জেনারেটিভ এআই টুলগুলো যেমন চ্যাট জিপিটি আর জেমিনাই আর এনি আদার জেনারেটিভ টুল, এটা কি কখনো যে কোনো কোর্সে কোনো টপিক ভালো মতো শেখার জন্য বা নর্মালি শেখার জন্য কি ইউজ করা হয়েছে? কোর টপিক বলতে আম, না আমার জানা মতে মানে ফুললি না, বা মানে পার্টিকুলার কোনো আমার হচ্ছে যে কোনো টপিক যদি আমার ওই কোর্সে জানা লাগে বা হুম, পার্টিকুলার কোনো কম্পোনেন্ট যদি আমার শিখতে হয় সেই ক্ষেত্রে মানে শিখার ক্ষেত্রে আমি বলবো যেটা মানে হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস, যেটা আর কি আমার ওরকম প্র্যাকটিস করার ক্ষেত্রে লাগে না, বাট জানার জন্য কম বেশি ইউজ করা হয়। যদি একটু এক্সাম্পল দেওয়া যেত যে মানে যে কোনো একটা কম্পোনেন্ট যেটা জানার জন্য জেনারেটিভ এআইটা ইউজ করা হয়েছে, কোন কোর্সে বা কি কারণে কিভাবে ইউজ করা হয়েছে? প্রোগ্রামিং এর ক্ষেত্রে তেমন একটা আমার ইউজ করা হয়নি, কারণ আমি মোস্টলি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর যেটা আর কি আমি ওটা ইউজ করে হচ্ছে যে আমার কোড নিজে থেকে নিজেই শিখি। ওকে। জেনারেলি আমার চ্যাট জিপিটি দিয়ে কোড ডিবাগ করার ক্ষেত্রে আমি ইউজ করি, বেশ ভালো ইউজ করি ডিবাগ করার ক্ষেত্রে, যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে আহ, অনেক ইরর আসে বা দেখা যায় যে হচ্ছে আমার হয়তো মিলতেছে না, যেমন কিছু লেয়ার্স থাকে, তো লেয়ার্স এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার লেয়ারের আউটপুট গুলো মিলতেছে না বা ডিফারেন্টলি জেনারেট হচ্ছে, তো আমার সেই ক্ষেত্রে এত বড় মানে ট্রেস আউট যেটা থাকে সেটাকে হচ্ছে হুম, রিড করে আমার প্রবলেমটা বের করাটা একটু টাফ। হুম, সো দেখা যায় যে ওই ট্রেস আউটটা বেশ বড় হয়, 150-200 লাইনের বড় ট্রেস আউট থাকে, তো ওইটা রিড করা আসলে পসিবল না বা ওটা ধরে ধরে আসলে বোঝা খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার জিনিসটা বোঝার জন্য যে আসলে কি হচ্ছে আমাদের বোঝা দরকার যে আসলে মেইন প্রবলেমটা কোথায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি ওকে পুরাটা দিয়ে দিলাম, তো ও আমাকে স্পেসিফাই করে বলে দিল যে আসলে আমার এই জায়গাটাতে প্রবলেম আর এই জায়গার প্রবলেমটা কোথা থেকে আসতে পারে সেটা একটা হিন্ট ও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার প্রবলেমটাকে মানে ডিবাগ করতে অনেক বেশি ইজি হয়। ওকে। আর এছাড়া নরমাল প্রোগ্রামিং যেগুলো আছে যেমন জাভা বা সি সি প্লাস প্লাস বা এই ধরনের, ওগুলার ক্ষেত্রে আমার অত কষ্ট করা লাগে না, ওগুলা মোটামুটি ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সলভ করা হয়। আর এছাড়া যেমন পার্টিকুলার কিছু টপিক থাকে কিছু কোর্সের ক্ষেত্রে, তো ওই টপিকগুলার ডাটা অতটা গুছানো ভাবে পাওয়া যায় না ইন্টারনেটে। আম, যেমন কি বলা যায়, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু টার্মস আছে বা কিছু টেকনিক্স আছে যেগুলো হইতেছে যে ইউজ করা হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তো এই জিনিসগুলো আসলে গুছানো ভাবে কোথাও বলা নেই বা কোথাও লেখা থাকে না। যেমন কোর্স টিচার যারা থাকে ওনারা হচ্ছে এগুলাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে স্ক্র্যাচ থেকে হচ্ছে যে ওনারা পিপিটি ফাইল তৈরি করে বা হচ্ছে আমাদেরকে লেকচার যেগুলো প্রোভাইড করে। তো দেখা যায় যে ওখানে ডেটা ইনএফিশিয়েন্ট বা সাফিসিয়েন্ট ডেটা নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটাকে এলংগেটেড ভাবে বোঝার জন্য বা ইনডেপথে বোঝার জন্য, তো তখন হইতেছে যে ইউজ করা মোস্টলি। আচ্ছা, সো বলা যায় যে যেটা মেনশন করলা যে হচ্ছে ট্রায়াল এন্ড এরর ব্যাপারটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তো
এই জিনিসটা স্পেসিফিকলি কেন ট্রায়াল অ্যান্ড এররের দিকেই ঝোঁকটা গেল? মানে এমনও তো হতে পারতো যে আমি জিপিটি বা হচ্ছে কোনো জেনারেটিভ এআই টুলটা ইউজ করে করে ওটা দিয়ে আমি শেখার চেষ্টা করি। ওয়াই অনলি ট্রায়াল অ্যান্ড এরর? যেটা বললাম যে এই ধরনের ডেভেলপমেন্ট যেমন সি প্লাস প্লাস বা সিতে বা জাভাতে বা মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তো এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে এদের কোডগুলো হচ্ছে খুবই স্পেসিফিক ভাবে বোঝা যায় যে কোন হুম জায়গা থেকে ভুলটা হওয়ার সম্ভাবনাটা থাকে। হুম আর এই ধরনের কোডের ট্রেস আউট যেগুলো থাকে ওগুলো খুবই শর্ট হ্যান্ডেড থাকে, মানে এত এলোগেটেড এত বড় থাকে না। তো ওরা স্পেসিফিক্যালি বলে দেয় যে কোন জায়গার মধ্যে প্রবলেমটা হচ্ছে। বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা কম্পিউটার ইমেজিং এর ক্ষেত্রে যেটা হয় যে একটা ভুলের কারণে দেখা যাচ্ছে যে আমার কয়েকটা লেয়ারের মধ্যেই গোলমাল বেঁধে গেছে। তো এটার ট্রেস আউটটা অনেক বড়। তো ও সব জায়গার মধ্যে এখন ভুল দেখতেছে। তো পার্টিকুলারলি স্পেসিফাই করতে পারতেছে না যে কোন জায়গা থেকে এটা আসতেছে বা কোন জায়গা থেকে প্রবলেমটা অ্যাকচুয়ালি হইতেছে। তো এই জিনিসটা স্পেসিফাই করাটা একটু টাফ। সো দ্যাটস ওয়াই আমার হিন্ট প্রয়োজন হয় যে আসলে কোন জায়গা থেকে প্রবলেমটা হইতে পারে। তো আমি ওই প্রত্যেকটা জায়গা হইতেছে আমি চেক করতে পারি তখন। আর এমনিতে যেটা মানে ডেভেলপমেন্টে মানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক বা হতেছে যে কোড প্রোগ্রামেবল কোড যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলার কোন কোন একটা লাইনে প্রবলেম হয়েছে এরপরে আর ওই কোডটা ওইখান থেকে রান করে না। সো দ্যাটস ওয়াই ওইটা ট্রেস আউট করা খুব ইজি যে আচ্ছা এই লাইনটার পর থেকে আর রান করে তার মানে এই লাইনটারই প্রবলেম। হুম বাট ওই মেশিন লার্নিং এর কোডগুলোর ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে প্রবলেমটা আসলে আগে কোথাও ছিল, বাট কোডটা পরেও রান করছে, রান করার পরে একটা পর্যায়ে যায় ও আর হতেছে যে এটা নিতে পারতেছে না। বাট প্রবলেমটা ঠিক যেখান থেকে নিতে পারতেছে না সেই জায়গাতে না, প্রবলেমটা আরো অনেক আগেই ছিল। সো দ্যাটস ওয়াই হইতেছে যে ট্রায়াল অ্যান্ড ইরর এই ধরনের মানে সি প্লাস প্লাস হোক বা রাস্ট হোক বা হতেছে জাভা হোক এই ধরনের প্রোগ্রামেবল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড ইররটা মোটামুটি বেশ ভালো কাজ করে। ওকে ওকে। তো এরপর যদি মাত্র যেই টাস্কগুলো দেওয়া হলো ওটা নিয়ে কোয়েশ্চেন করি, যে হচ্ছে পুরা আমি দেখলাম যে খুব সুন্দর মতো তুমি জেনারেটিভ এআইটাকে টুলটাকে ইউজ করে কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করলা, দেন কোয়েশ্চেন প্র্যাকটিস প্রবলেম দিকে চেষ্টা করলো। তো এই ইন্টায়ার এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি ডেসক্রাইব করে যে কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আহ, এখানে অনেক ধরনের কনসেপ্ট থাকে, যেমন চ্যাট জিপিটি যেটা জেনারেট করে বা চ্যাট জিপিটি না জেনারেটিভ এআই যেটা জেনারেট করে সেটা হচ্ছে যে কমনলি ইউজড যে ধরনের কি বলা যায় স্ট্রাকচার যেটা থাকে, কমনলি ইউজড স্ট্রাকচার যেটা থাকে ও ওইরকম জেনারেট করার চেষ্টা করে রাদার দেন মোর ইনফরমেটিভ। ব্যাপারটা এরকম যে মানে আমি অনেক কিছু লিখলাম, গদ বাঁধা অনেক কিছু লিখে দিলাম বা অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, বাট আমার একটা পুরোপুরি আমার দরকার নাই, বা ওইটা হুম থেকে আমি কতটুকু ইনফরমেশন নিতেছি সেটা আসলে মানে নির্ভর করে আর কি। সো আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র থাকে, মানে একদম যদি আমি বেসিক সিএনএন এর কথা বলি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক যেটা, এই কম্পোনেন্টটা তৈরি করতে কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র থাকে। যেমন আহ, ও মানে জেনারেটিভ এআই যেটা চ্যাট জিপিটি যেটা জেনারেট করছে সেটা হচ্ছে তিনটা চারটার মতো মনে হয় কম্পোনেন্ট জেনারেট করছে, বাট জেনারেলি এখানে পাঁচটার মতো কম্পোনেন্ট থাকে। হুম তো কিছু জিনিসপত্র দেখা যায় যে ও বাদ দিয়ে দিছে কারণ এটা মানে কমন স্ট্রাকচারের মধ্যে পড়ে না, বাট এটা ইম্পর্টেন্ট। যেমন ব্যাক প্রোপাগেশন একটা ছিল, ব্যাক প্রোপাগেশন খুব ইম্পর্টেন্ট। দেন ফ্ল্যাটেন লেয়ারের সাথে ডেন্স, আমি যে জিনিসগুলো সার্চ করতেছিলাম যে ফ্ল্যাটেন লেয়ারের সাথে ডেন্স থেকে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, কারণ আমি বুঝতেছি না যে হুম এই জিনিসটা আসলে কিভাবে ট্রান্সফর্ম হইতেছে, 3D থেকে কিভাবে 1D হয়ে যেতেছে ডেটাটা হুট করে। কারণ ওখানে ওইভাবে ব্যাখ্যা করা নাই। আর যদি ব্যাখ্যা করা থাকেও আমার মনে হয় না যে মানুষ ইন্টারেস্টেড ফিল করবে যে এতগুলা ডেটা দিয়ে রাখছে, মানে আমার এটা দরকার নাই আসলে। যে আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমার এখন দরকার নাই, আমার জানা দরকার যতটুকু আমাকে অতটুকু জেনারেট করে দিলেই আই গেস ঠিক আছে।
যেটা জেমিনাই করে বা কো-পাইলট যেটা করে আরকি। যে আমার যতটুকু এখন দরকার অতটুকু জেনারেট করে দেয়। বাট ইন সাম কেসেস দেখা যায় যে আমার আসলে আ বড় ডেটা দরকার। যে আমার আরো বেশি ইনফরমেশন দরকার বা ইনফরমেশন গুলো থাকলে আসলে বেটার হয়। যেটা আবার জেমিনাই বা হচ্ছে যে আ কি বলে কো-পাইলট জেনারেট করে না। সো আমি যেটা দেখলাম যে চ্যাট জিপিটি হোক আর জেমিনাই হোক বা হচ্ছে যে কো-পাইলট হোক, হয় ওরা অনেক বেশি ডেটা জেনারেট করে অথবা ওরা খুব কম ডেটা জেনারেট করে। মানে মিডিওকার যেটা থাকে না ব্যাপারটা যে আমার এতটুকু ইনফরমেশন দরকার, এতটুকুই আমার ইনফরমেশন জেনারেট করতেছে। এরকম জিনিসটা আমি কম মানে দেখতেছি আরকি। ওরা এই জিনিসটাতে কতটুকু খেয়াল করে আমি জানি না। দেন আ এই তো। আর হচ্ছে যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে মেশিন লার্নিং এর কোনো পার্টিকুলার টপিক ও বেশ ভালোই হইতেছে যে বুঝায় বলার চেষ্টা করে। বাট এক্সাম্পলস গুলো আরো যদি সুন্দরভাবে দেওয়া যেত। যেমন এক্সাম্পলস গুলো খুবই কনফিউজিং হয় কিছু ক্ষেত্রে। সো আই গেস এই ধরনের কনফিউজিং টপিকের ক্ষেত্রে এক্সাম্পল গুলো আরো বেটার হলে ভালো হইতো। ওকে। এখন আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে ফার্স্টে তো বললা হচ্ছে যে ও অনেক বেশি টেক্সট বা বেশি অ্যান্সার দিয়ে দিচ্ছে, বা যে জায়গায় আমার আরেকটু এক্সপ্লেনেশন দরকার ওই জায়গাটা অত বেশি এক্সপ্লেন করতেছে না। কিন্তু যেমন ফার্স্টের কথাটা যে ৪ টা কনভলিউশন লেয়ার মানে ৪ টা কম্পোনেন্ট থাকার কথা ওখানে, মানে ৫ টা থাকার কথা ও ৪ টা দিছে। তো এরকম আরো কিছু আমি জায়গায় দেখলাম যে জেনারেটিভ এআই টুলটা মানে চ্যাটজিপিটি কিছু কিছু অ্যান্সার গুলো মিস আউট করে চলে গেছে, যেটা তুমি পরবর্তীতে ধরতে পারছো যে আচ্ছা এই জায়গাতে এটা থাকা উচিত ছিল। তো ওইখানে এই সিচুয়েশন গুলাতে তুমি কিভাবে কি ফেস করো? এখন ধরো তুমি মেশিন লার্নিং পার্টটা তো ভালো মতো জানো যে আচ্ছা এখানে আমি এক্সপেক্টেড এই যে জিনিসটা থাকা উচিত ছিল, তো আমি এই জিনিসটা এখানে নাই, তো তুমি আবার জিজ্ঞাসা করতে পারলা। কিন্তু ইন কেস যে ধরো এটা একটা টোটালি নিউ একটা টপিক এবং তুমি জানো না যে মিস আউট হয়ে গেছে, তো পরবর্তীতে পড়তে পড়তে বা অনেক প্রম্পটিং করার পর জানতে পারলা যে আচ্ছা এরকম কিছু একটা ছিল আমাকে পরবর্তীতে জানাইছে। তো এরকম সিচুয়েশন হলে তখন তোমার মানে ইন্টারাকশন বা পার্সপেক্টিভটা কিরকম হয়ে উঠবে? বেসিক্যালি আমি হচ্ছে কমপ্লেক্স টপিক যেগুলো থাকে, কমপ্লেক্স টপিক বা টপিক বলবো না, কি বলা যায়? কনসেপ্ট। আমব্রেলা টার্ম যেগুলো থাকে। ওকে। আমব্রেলা টার্ম বলতে হচ্ছে যে অনেক মানে একটা জিনিসের ভিতরে অনেকগুলো টার্মস আছে। মানে প্রত্যেকটার ভিতরে অনেকগুলো টার্মস আছে। এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমি জেনারেটিভ এআই এর উপরে একটু মানে কম রিলায়েন্ট। আমি অত রিলায়েবল মনে করি না ChatGPT বা এই ধরনের জিনিসগুলোকে। বাট পার্টিকুলার টপিক যেরকম যদি থাকে যেমন আ এআই কি? এই ধরনের জিনিস যদি হয় যে এআই কি? জাস্ট আমার এতটুকু জানা দরকার। এই হুম। ধরনের জিনিসের ক্ষেত্রে হয়তো আমি সার্চ করলেও করতে পারি। বাট আমার যদি আ অনেক বেশি umbrella terms জাতীয় কোনো আ টপিক আমার যদি শিখতে হয় বা জানতে হয়, সেক্ষেত্রে আমি আ এ ধরনের জেনারেটিভ এআই বা এগুলার ক্ষেত্রে আমি অত বেশি রিলায়েবল ফিল করি না। রাদার দ্যান আমি সাজেস্ট করি বুকস অথবা হতেছে যে কোর্সেস থাকে অথবা YouTube এ আম দেখা এই ধরনের জিনিসপত্রগুলো যে টপিকগুলো পড়া যেমন আ অপারেটিং সিস্টেমস এর ক্ষেত্রে যেমন আছে। যদিও ওখানে অত বেশি টার্মস নাই। আ বাট ওখানে আরো বেশি কিছু মানে হিডেন আ কিছু প্রবলেমস থাকে যেগুলো হতেছে যে আ কি বলে? নরমালি এগুলাকে হায়ারার্কিক্যালি মানে বলা হয় না। বাট এগুলো হচ্ছে হিডেন প্রবলেমস। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি মোস্টলি হতেছে যে বুকস অথবা আ কি বলে YouTube এর বিভিন্ন কোর্সেস থাকে ওগুলোই ফলো করা আমি মনে করি বেশি রিলায়েবল। ওকে। তো মাত্র বললা যে হচ্ছে কোনো কমপ্লেক্স কোনো কিছু থাকলে তুমি জেনারেটিভ এআইটাকে হচ্ছে রিলায়েবল মনে করো না। স্পেসিফিকলি কোন কারণে এই রিলায়েবিলিটিটা মিসিং মনে হচ্ছে তোমার কাছে? আম আমার কাছে মনে হয় যেটা আরকি যে আমি যেই টপিকটা নিয়ে জানতে চাচ্ছি মানে ওইটার সম্পর্কে ওইটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলা বলার থেকে বা এটা আ দেখানোর থেকে মানে ওই পার্টিকুলার জিনিসটা নিয়ে আলোচনা করাটা বেশি ইম্পোর্টেন্ট। যেমন কি বলা যায়?
আমি যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে ভ্যালিড প্যাডিং বা মানে প্যাডিং জিনিসটা কোথায় বা স্ট্রাইড জিনিসটা কোথায় এই জিনিসটা তো লেখা ছিল না। তো হুম আমি যখন বললাম যে স্ট্রাইড বা প্যাডিং এর কোনো ভ্যালু তো দেওয়া নাই, বলা নাই। বাট হুম হচ্ছে যে কম্পোনেন্টস এর মধ্যে বলা ছিল স্ট্রাইড বা প্যাডিং বলা ছিল, বাট কোডে বলা নেই। তো আমি যখন এটা বললাম তখন হচ্ছে যে বা জিজ্ঞাসা করলাম যে ভ্যালু কত ধরা হয়েছে। তো ওকে এটার অ্যাজ এ অ্যান্সার এটা এরকম হওয়া দরকার ছিল যে এটা বাই ডিফল্ট দেওয়া থাকে না, জাস্ট ভ্যালু এত এত ধরা হয়েছে। হুম দ্যাটস ইনাফ আই গেস। কারণ অলরেডি প্যাডিং সম্পর্কে প্রিভিয়াসলি বলা হয়েছে যে প্যাডিং জিনিসটা কি, বা হইতেছে যে প্যাডিং ইউজ করা যায় বা কি আসলে বিষয়, বাট জাস্ট কোডে লেখা ছিল না। তো আই গেস আর এখন চ্যাট জিপিটি মেমোরি ইউজ করে, মানে মেমোরিতে ওই পার্টিকুলার যেই চ্যাটে আছে ওই চ্যাটটার মেমোরিটাকে হইতেছে আপডেট করতে থাকে। তো ও যেহেতু প্রিভিয়াসলি মেমোরিতে আছে যে ও এটা বলছে অলরেডি যে প্যাডিং জিনিসটা কি। তো আমার অ্যান্সারটা জাস্ট এরকম ছিল যে আমি এখানে প্যাডিং ইউজ করছি এত, আর হচ্ছে যে স্ট্রাইড ইউজ করছি এত। এটা ওকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেন ইউজ করছি, কোথায় হবে, কি দরকার, এটা এটা আমার মনে হয় না যে এক্সপ্লেন করার দরকার ছিল, বাট এটাও এক্সপ্লেন করে গেছে এক্সপ্লিসিটলি অনেক বেশি। সো ওকে আরেকটা এখান থেকে আরেকটা কোশ্চেন করি যে হচ্ছে তুমি বললো যে ইউটিউবে যাওয়াটা বেটার, তো স্পেসিফিকলি ইউটিউব কেন? ইউটিউব না আসলে যে কোনো ধরনের ভিডিও লেকচার আই গেস বেটার অপশন হুম কি রাদার দেন কারণে? জাস্ট চ্যাট জিপিটি মানে জেনারেটেড কথাগুলো পড়ার থেকে। কারণ অর বুকস হচ্ছে বেটার অপশন। কারণ চ্যাট জিপিটি যেটা করে সেটা হচ্ছে যে ও পার্টিকুলার টপিকস এর মধ্যে একই কথা, যেটা বললাম আর কি, যে প্রথমে একবার বলছে পরে আবার ওই সেম কথাটাকে আবার কনক্লুশনেও টানে। হুম সো এই জিনিসটা থেকে বেটার হচ্ছে যে ইউটিউবে বোঝা। কারণ একটা মানুষ একটা কথা বলতেছে, সে একজন মানুষ, তো তার কথাটা শুনে বুঝা আই গেস, মানে মানুষ যেটা শুনতে পারে, দেখার থেকে শুনতে পারে, যেটা শুনে মানুষ বেশি মনে রাখতে পারে ভালো। আর আরেকটা হচ্ছে যে বই পড়লে আই গেস বই থেকে যেটা শিখা আর কি। তো বই থেকে শেখার ক্ষেত্রে সেখানে গ্রাফস থাকে, চার্টস থাকে, এক্সাম্পলস থাকে, ম্যাথস আরো ভালো থাকে। ম্যাথস চ্যাট জিপিটি জেনারেট করে, সমস্যা না। বাট গ্রাফস থাকে, দেন হচ্ছে যে ইমেজেস থাকে লেখার হুম মধ্যে। তো হ্যাঁ আমি মনে করি যে এই জিনিসগুলো মানে পড়ার ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করে, এবং জিনিসগুলো মেমোরাইজ করে, মানে মেমোরাইজ বলতে কি মানে মনে রাখতে সুবিধা হয় ওকে চ্যাট জিপিটি তো লেখা। তোমার মতে হচ্ছে যে কোনো লার্নিং এর ক্ষেত্রে কেউ যদি আসে তার জন্য অডিও মানে কোনো কিছু শোনা আর হচ্ছে ভিজুয়াল করা এনি টাইপ অফ গ্রাফ অর এনি টাইপ অফ রিপ্রেজেন্টেশন দিয়ে ওটা হচ্ছে লার্নিং এর জন্য ভালো হয়ে থাকে, হ্যাঁ। যেখানে চ্যাট জিপিটি জাস্ট টেক্সট এটার উপর টেক্সট দিতে থাকে। হুম। মানে যদি ওকে লার্নিং বলতে মানে ডিপ লার্নিং এর ক্ষেত্রে চ্যাট হ্যাঁ জিপিটি হ্যাঁ থেকে ইনফরমেশন গ্যাদার করা বা ইনফরমেশন কালেক্ট করা একটা জিনিস সম্পর্কে আছে, এরকম না এরকম হইতে পারে। হুম এরকম ছোট ছোট ইনফরমেশন জানা আই গেস ইজ গুড। বাট চ্যাট ওকে জিপিটির উপর রিলায়েবল হয়ে একদম সম্পূর্ণ কোনো একটা টপিকের উপরে নলেজ নেওয়া, সেই ক্ষেত্রে আমার মনে হুম হয় না যে চ্যাট জিপিটি বা এই ধরনের জেনারেটিভ এআই অত একটা রিলায়েবল ওকে আপাতত। ওকে তো এরপর যদি আমি চ্যাট জিপিটি যেমন আহ, এই টাস্কের টাইমে আই থিঙ্ক মাঝখান দিয়ে কোনো একটা টাইমে তুমি বলছো যে আচ্ছা এই কাজটা খুব ভালো একটা অ্যান্সার দিছে, তো এরকম ভালো লাগা চ্যাট জিপিটি বা জেনারেটিভ এআই টুল গুলোর মধ্যে কোন ফিচার গুলা বা কোন অ্যাসপেক্ট গুলা মানে তোমার ভালো লাগে? ফিচার পার্টিকুলারলি বলতে পারবো না, বাট ফিচার 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 বলতে যেমন যে যেটা বললাম প্রথম দিকে যে কিছু ফাইল হইতেছে যে এখন এখন না ঠিক জানি না ঠিক কখন থেকে, বাট ফাইল আপলোড করার যখন ফিচারটা অ্যাড করলো, তো ওই টাইম থেকে আমি দেখলাম যেটা আর কি, যে চ্যাট জিপিটি বেশ ভালো হইতেছে যে ডিফারেন্ট টাইপস অফ ফাইলস যেগুলো থাকে হুম আদার দেন পিডিএফ অর টেক্সট ফাইল, হুম ওই ফাইলগুলো বেশ ভালো হইতেছে যে রিড করতে পারে অনেক ডিপে, মানে ইন ডেপথ রিড করতে পারে। বেশ বড় হইলে সেটার কথা ভিন্ন, বাট বেশ ভালো রিড করতে পারে। বাট জেমিনাই বা হতেছে যে কি বলে কো পাইলট যেগুলো করে,
ওদের ক্ষেত্রে ইমেজ বেস, যেমন কোপাইলটে আমি দেখলাম যেটা ইমেজ বেসড ইনফরমেশন কালেক্ট করা বা গেদার করা, কোপাইলটে বেশ ভালো কাজ করে, চ্যাট জিপিটিও বেশ ভালো কাজ করে, বাট জেমিনাই ঠিক আছে, মোরাললেস ঠিক আছে। আর হচ্ছে যে যেটা বললাম যে ডিফারেন্ট টাইপস অফ ফাইলস, এই ফাইলসগুলোকে রিড করাটা বেশ টাফ। তো এই ফাইলসগুলোকে রিড করতে পারে এবং রিড করে আমার ইনফরমেশন গ্যাদার করতে অনেক বেশি সুবিধা হয়, বা এডিট করে দেওয়া, যে আমি হচ্ছে এখন হয়তো আমি যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টে আমি হয়তো এই ফাইলটাকে ওপেন করতে পারবো না সামহাউ, হুম। তো এই ফাইলটাকে ওপেন করে ফাইলটাকে এডিট করে আমাকে আবার ব্যাক করা। সো এই জিনিসটা আই গেস বেশ ভালো ফিচার। ওকে। আমি যদি এখন ভালো দিকগুলা কথা বলা হইলো, এখন যদি খারাপ দিকগুলা বা কোন চ্যালেঞ্জেস গুলো বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করা মানে ফেস করা হয় এই জেনারেটিভ এআই এর সাথে, ওগুলো কোনগুলো হবে? যেমন হচ্ছে যে আমি জানি না ঠিক এটা কিভাবে কাজ করে, বাট কিছু পার্টিকুলার টাইমে দেখা যায় যে মানে আমি যত ভালোই প্রম্পট জেনারেট করি না কেন, দেখা যায় হুম। যে চ্যাট জিপিটি বেশ উদ্ভট অ্যান্সার্স দিতেছে, বা আমি যেটা চাচ্ছি সেটা প্রিসাইসলি অ্যান্সার করতেছে না, বা অন্য কিছু। যেমন আমি যখন মেশিন লার্নিং এর একটা ব্যাপারে যখন আমি বলতেছিলাম যে আমাকে জেনারেট করতে, ও হুট করে হইতেছে যে ডেটা সেটের একটা, আই ডোন্ট নো কেন ডেটা সেটের একটা হচ্ছে যে হায়ারার্কি জেনারেট করে দিচ্ছে হঠাৎ করে, বাট আমি ওর কাছে খুব স্পেসিফিকলি বলছি যে আমাকে টেনসর ফ্লোতে কোড জেনারেট করে দাও। হুম। সো ও কেন হচ্ছে যে ডাটা স্ট্রাকচার কেন জেনারেট করে দিচ্ছে আমি জানি না, বাট এরকম আর কি। আর জেমিনাইয়ের কথা বললে, জেমিনাই যদি বলি, জেমিনাই মোটামুটি বেশ ভালো, আহ, কি বলে, বেশ অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারে। চ্যাট জিপিটি যেরকম অ্যাকুরেটলি করে, বাট মোর অর লেস। আর হচ্ছে খুব বেশি গদ বাঁধা লেখা একবার অনেক কিছু দিয়ে দেয়। মানে হুম। জিনিসটা বুঝার আগে অনেক কিছু দিয়ে দেয়। আমি জিনিসটা সম্পর্কে ওকে। জানতে চাইতেছি কিনা বা জিনিসটা রাইট কিনা সেটা না জেনে হইতেছে জেনারেট করে দেয় অনেক কিছু। বাট জেমিনাই বা কো পাইলট যেটা করে যে ও আগে জিনিসটা সম্পর্কে একটা শর্ট হ্যান্ড একটা অ্যান্সার দেয় যে আচ্ছা এটা এরকম, এটা এরকম, শেষ। এরপরে যদি আমি এক্সপ্লিসিটলি অ্যান্সার চাই যে হ্যাঁ আমাকে এটা সম্পর্কে আরো ইন ডেপথে বলো, তখন হচ্ছে যে ইন ডেপথে অ্যান্সার গুলো জেনারেট করে। তো এরকম আর কি। ওকে। তো এরপর যদি আমাদের জেনারেটিভ এআই এর সাথে ইন জেনারেল এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করি, যে দেখা যায় যে আমাদের মাঝে মাঝে এমন হয় যে রাদার প্রথম দিকের কথা, যে হচ্ছে জেনারেটিভ এআইটার সাথে আমি এমন কোনো প্রম্পট করতেছি যে মানে কিছু আমি বলতে চাচ্ছি, বাট ওটা যে আমি কিভাবে বলবো ওই যাতে করে আমি আমার ডিজায়ার্ড অ্যান্সারটা পাই, ওই প্রম্পটটাই আমাদের মাথায় আসে না। বা দেখা যায় যে আমি ওকে কিছু একটা বলতেছি প্রম্পট দিয়ে, বাট ও আমার প্রম্পটটা থেকে আমার পার্সপেক্টিভটা বুঝতেছে না। এরকম কখনো কোনো সিচুয়েশন ফেস হয়েছে নাকি? উম, আগে পরে এরকম সিচুয়েশন বেশ কিছুবার আসতো। ওকে। আহ, যেমন হচ্ছে যে কিছু কোড থাকে যেগুলো হচ্ছে যে টেনসর ফ্লোতে জেনারেট করা নাই, বা হচ্ছে যেগুলো টেনসর ফ্লোতে অ্যাকচুয়ালি কোড করা যায় না, করে না। বা ধরা যায় যে আমি কি বলে পাইটর্চের কোড টেনসর ফ্লো থেকে একটু ডিফারেন্ট, একটু না অনেকখানি ডিফারেন্ট। তো পাইটর্চের কোড আমি হচ্ছে যে চ্যাট জিপিটিকে দিলাম যেটা আমাকে টেনসর ফ্লোতে কনভার্ট করে দিবে। হুম। তো দেখা গেল যে ও কনভার্ট করতেছে বাট কোড রান হচ্ছে না। তো কোড রান না হওয়ার পর আমি ওকে যখন ট্রেস আউট দিলাম যে এটা এই কারণে রান হতেছে না, এটা এটা কি ধরনের প্রবলেম আসতেছে, তো প্রবলেমের সলিউশন বলতেছে ওটা সমস্যা না। বাট পরবর্তীতে যখন আমি দেখলাম যে কোনোভাবে কোড রান হচ্ছে না, কোড ইরর, ওই সেম ইরর দিচ্ছে, সলিউশন দেওয়ার পর সলিউশনও জেনারেট করে, তো সলিউশন দেওয়ার পরে হচ্ছে যে সেম ইররই আসতেছে বারবার। হুম। তো যখন আমি হচ্ছে যে আবার পুরো টেনসর কোড বা টেনসর কোডটা যখন আবার ওকে দিয়ে বললাম যে এখানে আমি দিতেছি বাট রেজাল্ট আসতেছে না, তো দেখা গেলো যে ৩-৪ বার করার পরে হইতেছে, বলতেছে যে আচ্ছা এটা তো এটার যে আউটপুটটা হইতেছে যে অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল। মানে হুম। চ্যাট জিপিটি নিজে বলতেছে যে এটা আউটপুট এরকম হওয়া উচিত ছিল, এটা আমার ভুল হয়ে গেছে। মানে ৪-৫ বার বলার পরে। আচ্ছা। তো এই ধরনের কেসেস মানে এখন আর ওরকম ভাবে নাই, 4.0 আসার পর আমি ওরকম ভাবে দেখিনি।
মানে হয়তো এখন হয়তো ২ বার ম্যাক্সিমাম দেওয়া লাগে, দিলে হইতেছে যে বুঝতে পারে যে আসলে ও ভুল করতেছে কোথায়। হুম, হুম। বাট বিগত সময়গুলোতে বেশ প্রবলেম হইতো এইরকম কাজের ক্ষেত্রে, যে ও আসলে ভুল করতেছে না, মানে বেসিক্যালি ও মিস আউট করে যেতেছে, যে ওর এই জিনিসটা এখানে এভাবে দেওয়া উচিত ছিল, বাট ও দিতে পারে না, বাট ওটা ধরতেছে না, না ধরতে একটা পর্যায়ে যায় বলতেছে আচ্ছা না, এটা হয়তো এরকম ভাবে হইতো, এরকম আর কি। আচ্ছা। ওকে। তো তার মানে হচ্ছে এরকম সিচুয়েশন হইলে মানে বারবার প্রম্পট দিয়ে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। হ্যাঁ, বারবার প্রম্পট দেওয়া প্লাস হইতেছে আমিও কিছুটা বুঝতে পারতাম যে আসলে মানে জেনারেট করতেছে হুম, গদ জেনারেট করতেছে না বুঝে। হুম, তো সেই ক্ষেত্রে হয়তো আমি হয়তো জিজ্ঞাসা করতাম যে আচ্ছা এই জিনিসটা কি এরকম হওয়া উচিত ছিল, বা এই জিনিসটা কি এরকম হইতে পারতো, তখন ও আচ্ছা, দেখা যেত যে ও ভুল ধরতে পারতো, যে ইয়েস ইট ওয়াজ মিস্টেক, এখানে এরকম একটা ভুল ছিল, এটা আচ্ছা। আসলে এরকম হইতে হইতো না, পরে দেখা যেত যে আবার হ্যাঁ, কাজ করতেছে। ওকে, ঠিক আছে। তা এখন তো জেনারেটিভ এআইটা অনেকটা ইমপ্রুভ করছে। তো তখন প্রিভিয়াস টাইমে যে সিচুয়েশন ছিল এবং এখন যেই জেনারেটিভ এআই এর কারেন্ট সিচুয়েশন, এই দুইটা জায়গায় হচ্ছে এখন কিভাবে প্রম্পটটাকে তুমি লিখো যাতে করে তুমি তোমার ডিজায়ার্ড অ্যান্সারটা পাও, বা কোন স্ট্র্যাটেজি বা কোন অ্যাপ্রোচে প্রম্পটিং গুলো করে থাকো? আম, আমি হচ্ছে যে যেমন আমি এক লাইনে লিখতে বেশি পছন্দ করি, মানে অনেক হুম, বেশি কমা বা ফুল স্টপ দিয়ে মাল্টিপল লাইন্স লেখার থেকে আমি জিনিসটা অ্যাভয়েড করি, কারণ দেখা যায় যে ও ফুল স্টপের পরে যদি আমি কিছু লিখি, ও ওইটার হইতেছে যে আবার অন্য মিনিং এ নিয়ে ফেলে, অনেক ক্ষেত্রেই দেখা যায়। হুম। এক লাইনে লিখলে যে সুবিধাটা হয় যে ও একবার বুঝে গেছে, আচ্ছা আমাকে এই কাজটা করতে হবে, ও স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি বুঝে যায়। ওকে। ফুল স্টপ ইউজ করলে বা কমা ইউজ করলেও বুঝে, আই গেস, বাট আই থিঙ্ক, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না ব্যাক এন্ডে কি হয়, বাট আমার কাছে মনে হয় যে ফুল স্টপের পরে যে জিনিসটা হয় এটা ও হইতেছে যে একটা সেকেন্ড ভ্যারিয়েবল হিসেবে ধরে, যে এক্স ইজ ইকুয়াল টু 1, দেন আবার হচ্ছে যে এক্স ইকুয়ালস টু 2, এরকম ভাবে ওকে। ও ধরে। আচ্ছা। বাট জিনিসটা যে এরকম যে এক্স ইকুয়ালস টু 1 দেন এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, এভাবেও ধরে না, ও ধরে যে এক্স ইকুয়ালস টু 1 দেন পরবর্তীতে এক্স ইকুয়ালস টু 2, মানে ফুল স্টপ দিয়ে লিখলে হয় হুম, না জেনারেলি, বাট আমি জিনিসটা খেয়াল করছি যে এরকম ধরনের প্রবলেমস হয়। আহ, বিশেষ করে হইতেছে যে কমপ্লেক্স কোনো কাজের ক্ষেত্রে যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে হইতেছে এই ধরনের ভুলগুলা একটু হয় মোটামুটি। তো আমি অ্যাভয়েড করি মানে ২ লাইনে লেখার, আমি মোটামুটি ১ লাইনেই যা লিখার ১ লাইনে ভেবে রাখি। যে ১ লাইনে লিখতে সমস্যা কম হবে। তার মানে জেনারেটিভ এআই গুলো হচ্ছে কমপ্লেক্স কাজের জন্য এখনো এফিশিয়েন্টলি গ্রো করতে পারে নাই। ইউ ক্যান সে দ্যাট, কারণ হচ্ছে যে একটার পর একটা স্টেপ, মানে একটা কমপ্লেক্স কাজ করার পরে পরবর্তীতে যখন একটা আরেকটা কমপ্লেক্স কাজ ওকে মানে বলা হয় একই প্রম্পটের মধ্যে, হুম, তো দেখা যায় যে ও প্রিভিয়াসলি একটা কমপ্লেক্স কাজ করে আসছে, দেন ওইটাকে আপডেট করে ঠিক করাটা হইতেছে যে মানে ঠিক কোড কোড যদি আমি বলি কোডের ক্ষেত্রে জেনারেট করাটা হচ্ছে একটু টাফ হয়ে যায়। তো প্রিভিয়াসলি একটা কমপ্লেক্স টাস্ক করে আসছে, করার পরবর্তীতে যখন আমি ওকে আরেকটা কমপ্লেক্স টাস্ক দিই, তখন ও আগেরটার সাথে সামঞ্জস্য রাখতে পারে না বলবো না, বাট মানে সামঞ্জস্যটা একটু কম থাকে, ইউরোর একটু বেশি আসে। হুম। ওকে। এরপর আমাদের আম, এমন তো হয় অবশ্যই যে জেনারেটিভ এআই কে আমি কিছু একটা বললাম, ও আমাকে যে অ্যান্সারটা দিল, আইদার আমি ওই অ্যান্সারটা হচ্ছে একসেপ্ট করব অথবা রিজেক্ট করব, এবং ওই একসেপ্ট রিজেক্টের উপরে আমার পরবর্তী কনভারসেশন গুলো চলবে। তো এই কোনো একটা অ্যান্সারকে তুমি কোন বেসিসে একসেপ্ট অথবা রিজেক্ট করে থাকো? এক্সেপ্ট যদি বলি, এক্সেপ্ট বললে বলবো যে ডিপেন্ড করে। মানে আমি জেনারেলি হইতেছে যে যদি কোনো টেক্সট বেসড কোনো কাজ থাকে, যে কোনো একটা টপিকে কথা বলার জন্য বা কোনো একটা টপিক আমাকে লিখে দেওয়ার জন্য, সেটা হতে পারে কোনো এসে বা কোনো প্যারাগ্রাফ বা এই জাতীয় কিছু, তো সেই ক্ষেত্রে যেটা আমি করি একসেপ্ট করার ক্ষেত্রে হচ্ছে যে আমি আবার লাইন বাই লাইন পরে পরে আগে দেখি যে ও কি লিখছে। হুম, তো ওগুলোর ক্ষেত্রে আমি যেটা দেখি যে মানে সেম কথা কেউ রিপিট করতেছে কিনা, বা সেম কথাই ঘুরে ফিরে লিখতেছে কিনা, বা নতুন কোন ইনফরমেশন অ্যাড করতেছে কিনা, বা জিনিসটা ইনফরমেটিভ কিনা। ইনফরমেটিভ বলতে আমরা যেটা বুঝি আর কি, যে
এখানে প্রত্যেকটা জিনিস হইতেছে যে প্যাসেজ প্যাসেজ আকারে লিখছে ডিফারেন্ট ইনফরমেশন। সো আমি ওকে। ওটাকে ইনফরমেটিভ হিসেবে ধরি যে ও নতুন ইনফরমেশন লিখতেছে প্রত্যেকটা প্যাসেজে, বা প্যাসেজগুলোকে শুধুমাত্র বড় করার জন্য মানে পেঁচায় পেঁচায় হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম অ্যাড করে কথাগুলোকে সিমপ্লেক্স থেকে মানে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করে এরকম করে লিখতেছে কি। এই ধরনের ইনফরমেশন যদি দেখি যে না ঠিক আছে, ইনফরমেটিভ কথাবার্তা লিখছে, পয়েন্ট আউট করছে যেগুলো আসলেই ইম্পর্টেন্ট, তো এই ধরনের কথাবার্তা থাকলে আমি মোস্টলি হচ্ছে যে একসেপ্ট করে নিই। বা আমার যদি কোনো মনে হয় যে পার্টিকুলার মানে এই পয়েন্টের পর থেকে আসলে এই কথাগুলো কোনো ইম্পর্টেন্স নাই বা এই কথাগুলো আসলে ইম্পর্টেন্ট না এই টপিকের ক্ষেত্রে, তখন আমার যতটুকু ইম্পর্টেন্ট আমি ততটুকুই রাখি। যদি সেই ক্ষেত্রে এমন হয় যে আমার ওই প্যাসেজটা ছোট হয়ে গেছে, মানে খুবই হুম। কম ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে, তখন আমি বলি যে আমার আরো ইনফরমেশন দরকার, বাট এই পার্টিকুলার পয়েন্টগুলো সম্পর্কে আমি মানে নিষেধ করে দিচ্ছি, এগুলো সম্পর্কে আমার কথা বলার দরকার নেই, এগুলো আমার প্রয়োজন না। হুম। তখন দেখা যায় যে ও নতুন ইনফরমেশন আরো জেনারেট করতে পারে। তো সেখান থেকে সিমিলার ওয়েতে যে এটুকু আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না। তো দেখা যায় যে একটা বড় কোনো একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে হলে আমার বেশ ২-৩ বার প্রম্পট জেনারেট করতে হয় ওকে। ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে। আর খুবই জেনারেলাইজড কোড যদি হয় সেই ক্ষেত্রে খুব একটা কঠিন হয় না। ওই ট্রায়াল অ্যান্ড এরর, যেমন আমি হচ্ছে যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যেটা করলাম যে ট্রায়াল অ্যান্ড হুম। এরর করে আমি দেখছি যে আমার ওটা ঠিক হয় কিনা। বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা করলাম, আমি কোড রান করি নাই, বাট আমি কোডগুলো আমি পড়ে দেখতেছিলাম যে ও কি লিখছে এখানে, জিনিসটা মিনিংফুল কিনা। বাট HTML CSS এর বাট এই ধরনের মানে সহজ কাজের ক্ষেত্রে হচ্ছে যে খুব একটা পড়া লাগে না, জাস্ট কপি পেস্ট করে দেন ট্রায়াল এন্ড এরর করে ইজিলি দেখা যায়। ওকে। তো এরপর যদি তোমার টাস্কের প্র্যাকটিসের পার্টগুলোতে যাই, আমি দেখলাম যে হচ্ছে তুমি মানে এমএল মানে মেশিন লার্নিং এর CNN এর যে পার্টটা ছিল ওটাতে কোডটা ওকে করতে বললা। দেন হচ্ছে ওই কোডগুলো তুমি কোনো নিজ হাতে করার চেষ্টা করোনি। সেকেন্ড দিকে যখন ফ্রন্ট এন্ডের পার্টটা আসলো, ওখানে ওকে বললো যে একটা জেনারেটিভ এআইকে বললো যে হচ্ছে একটা ফ্রেম মানে আমাকে একটা ফার্স্টে ফ্রেম বানায় দিতে। দেন ওটার মধ্যে একটু কাস্টমাইজ করার চেষ্টা করছো। ওটা পরে হচ্ছে আমি দেখলাম জাস্ট নিজে একটু ট্রায়াল করে দেখলাম যে আচ্ছা এটা ঠিক মতো কাজ করতেছে নাকি, কিন্তু কোনো কোডই হচ্ছে নিজ হাতে করে দেখলা না। ফার্স্টলি এই কাজটা কেন করলাম? তুমি তো নিজেও এটা করতে পারতা। আমি নিজেটা করতে পারতাম, বাট হুম। যেহেতু এটা খুবই টাইম কনজিউমিং বলতে এই ক্ষেত্রে যে আমি যে কাজটা করতেছি এই কাজটা খুবই বেসিক কাজ প্রথমত। ওকে। তো এই ধরনের বেসিক কাজ আমরা মানে আমি আমার ক্ষেত্রে বলতেছি যে বেশ প্র্যাকটিসের মধ্যে দিয়ে হইতেছে বেসিক গুলো জেনারেট করে আসছি। সো আমার এই বেসিক কাজটা করার জন্য আসলে মানে একদম স্ক্র্যাচ থেকে কোডটা লেখার দরকার নেই, কারণ ও কি লিখতেছে এটা আমি জানি। সো ওকে। এই ধরনের বেসিক টেমপ্লেট যেগুলো বেসিক স্কেলিটন বা স্ট্রাকচার যেগুলো থাকে এগুলা জেনারেট করার ক্ষেত্রে আমি মনে করি যে মানে স্ক্র্যাচ থেকে একদম লিখা বা যে কোনো কোডার যারা থাকে প্রফেশনাল হোক বা হচ্ছে যারা মানে প্যাশনেট যারা প্রোগ্রামার থাকে ওরা এই ধরনের মানে বয়লিং প্লেট যেটাকে বলে, যেমন হুম। VS কোডে আছে, প্লাস হচ্ছে যে কি বলে আরো যে কোড এডিটর গুলো আছে, ইন্টেলিজি আছে যেগুলো, এগুলোর ক্ষেত্রে যেমন থাকে যে ইন্টেলিজি আইজির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোডের লাইন মানে ডট লিখলেই হচ্ছে যে বলে দেয় কি লিখতে হবে। হুম। অটোমেটিক্যালি এটা এআই ছাড়া মানে এখন তো এআই ইউজ করে অনেক ক্ষেত্রেই, বাট আগেও যেটা ছিল যে এআই ছাড়াই হচ্ছে যে লাইব্রেরি গুলা মানে ডটের পরে কোন লাইব্রেরি ইউজ করতে পারে দেখে মানে বলে দিত। সো এটা হুম। ইজি হুম। তখন ওভাবে করা যেত, আর যদি না করা যেত মানে মুখস্থ রাখার আসলে ব্যাপারটা এখানে কখনো ছিল না। সো আইডি গুলো আগে থেকে এই হেল্পটা করে থাকে, মানে উইদাউট এক্সটেনশন বা উইথ এক্সটেনশন এই হেল্প গুলো করে যে কোডটা যেন ফাস্ট লিখা যায় বা টাইপ করা যায়। সো এই ওকে। হেল্পটা হইতেছে আইডি গুলো আগে থেকেই করে। আর এই ধরনের বয়লিং কোড যেগুলো থাকে বা একদম খুবই কমন স্ট্রাকচার যেগুলো থাকে এগুলোর ক্ষেত্রে VS কোডের মধ্যে হচ্ছে যে যে শর্টকাট কি থাকে ওগুলো প্রেস করলে হচ্ছে যে মানে HTML এর যে বয়লিং প্লেটটা একদম শুরু থেকে বডি থেকে HTML পর্যন্ত যা আছে সেটা হচ্ছে একদম জেনারেট করে দেয় অটোমেটিক্যালি উইদাউট এআই। তো আমি ওকে। এআই কিটে যে কাজটা করালাম সেটা হচ্ছে যে খুবই বেসিক, একদম খুবই বেসিক কাজ। CSS এর ক্ষেত্রেও এরকম একদম বেসিক, বডিতে যেগুলো লিখতে হবে বা বডিতে যে জিনিসগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো থাকবে এগুলো খুবই একদম বেসিক।
হুম বাট জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে যেগুলো আছে, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও আমি বলবো যে এই ধরনের মানে হোভারিং ইফেক্ট বা হচ্ছে যে আমার এই বাটনটা প্রেস করলে এই কাজটা হবে, এই কাজগুলো খুবই বেসিক কাজ। এই কাজগুলো করার জন্য আসলে আহ, মানে স্ক্র্যাচ থেকে করার কোনো প্রয়োজন নেই। বাট যদি কোনো ফ্রেমওয়ার্ক হয়ে থাকে, পার্টিকুলারলি কোনো ফ্রেমওয়ার্ক হয়ে থাকে, যেমন জাভা, জাভা না, লারাভেল যদি হয়, তারপর হচ্ছে যে পিএইচপি যদি হয়, বলবো পিএইচপির ফ্রেমওয়ার্ক, দেন সিএসএস এর ক্ষেত্রে যেমন আছে বুটস্ট্র্যাপ, হুম টেলউইন্ড, এই ধরনের ক্ষেত্রে নোট জেএস, এগুলোর ক্ষেত্রে আহ, যেই হচ্ছে যে কি বলে স্ট্রাকচার যেগুলো আছে, বেসিক স্ট্রাকচার বাদে কাজ যেগুলো করতে হয় আর কি আমাদের, সেগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে মোটামুটি এপিআই কল করা হোক অথবা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক কল, মানে ফ্রেমওয়ার্ক কোন লাইব্রেরি কল করা হোক, এগুলো হচ্ছে যে মোটামুটি নিজেদেরই কোড করা আই গেস বেটার, মোর দেন ইউজিং চ্যাট জিপিটি বা আর অন্য কোনো জেনারেটিভ এআই। এছাড়া বেসিক যেগুলো আছে, বেসিক কোডের ক্ষেত্রে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে বেসিক কি বলে লেয়ার যেগুলো থাকে, সিএনএন লেয়ার, কনভলিউশনাল লেয়ার থাকে, ম্যাক্স পুলিং, এই লেয়ারগুলো খুবই হচ্ছে যে বেসিক লেয়ার। এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি না যে এগুলো খুবই কমপ্লেক্স কিছু, সো এগুলা ইজিলি জেনারেট করা যায় চ্যাট জিপিটি, এগুলোর কোনো সমস্যা বলে মনে হয় না। ওকে তাহলে বলা যাচ্ছে যে ইউ হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং ইন প্রোগ্রামিং, ডেভেলপমেন্টে হোক কি মেশিন লার্নিং এ হোক। তো এই দিক থেকে তোমার মতে জেনারেটিভ এআই যে কোডগুলা দিচ্ছিল, এগুলার সিনট্যাক্স গুলা বা হচ্ছে লজিক বিল্ডিং গুলা, এগুলা কি ঠিক মতো ছিল বা তোমার এটাকে বুঝতে কি ইজি মনে হচ্ছিল? আম, এটার একটা শর্ট অ্যান্সার হচ্ছে যে মানে একদম প্রথম, একদম মানে বিগিনিং লেভেল যেটা থাকে, যেমন আমাদের ওপি যেরকম ছিল, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বা হচ্ছে যে সি কোডে যেগুলো, যেমন ডাটা স্ট্রাকচার যেগুলো ছিল, ডাটা স্ট্রাকচার 1 2, এই ধরনের কোর্সের ক্ষেত্রে চ্যাট জিপিটি বা জেনারেটিভ এআই কোনোটাই ইউজ না করাটাই বেটার। মানে নিজে ওকে থেকে চেষ্টা করে হচ্ছে যে মানে ট্রায়াল অ্যান্ড ইরর, যেটা আমি বলতেছিলাম যে হুম ট্রায়াল অ্যান্ড ইরর করে বারবার, এটাই হচ্ছে যে মানে বেস্ট প্র্যাকটিসিং অপশন। তো এটাই হইতেছে যে আগে প্রথমে ভালো করে প্র্যাকটিস করা, যে নিজে থেকে চেষ্টা হুম করা। কোড ভুল হবেই, এটা স্বাভাবিক, এবার একদম প্রথম থেকে কোড তো একদম সবগুলো রান হবে এরকম না। সো কোড ভুল হবেই, নিজে থেকে হতেছে, এখন বর্তমানে তো মানুষ ইউজ করে, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, নিজে থেকে ভুল করা। চ্যাট হুম জিপিটি থেকে কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে নিজে থেকে ভুল করা, নিজে থেকে প্র্যাকটিস করা, নিজে থেকে কি বলে ওয়েব সাইটে সার্চ করা, গুগলে সার্চ করা হচ্ছে যে বেটার অপশন, রাদার দেন হচ্ছে চ্যাট জিপিটি থেকে সরাসরি একটা অ্যান্সার নিয়ে নেওয়া। গুগলে ওকে সার্চ করা, স্ট্যাক ওভারফ্লো আছে, দেন আরো কিছু কমিউনিটি আছে, এখানে কমিউনিটিতে কোশ্চেন করা, কোশ্চেন করে হচ্ছে যে অ্যান্সার পাওয়া। দেখা গেল যে আমি একটা কোশ্চেন করলাম, তো উনি কোনো একটা অ্যান্সার দিল যে না, এটা না, এইভাবে না, এভাবে এভাবে ইউজ করলে ভালো হয়। তো দেখা গেল ওকে যে ওই অ্যান্সারের মধ্যে আমি একটা প্রবলেমে হয়তো পড়ছি, বাট দেখা গেল যে আমার অন্য কোনো একটা কোশ্চেনেরও অ্যান্সার এখান থেকে আমি পেয়ে গেলাম ইজিলি। মানে উনি এমন কোনো হিন্ট দিল যার কারণে দেখা গেল আচ্ছা, তাহলে মনে হয় এটাও এরকম ভাবেই হবে, তখন দেখা গেল যে হ্যাঁ, এটাও ওইভাবে রান করতেছে। তো এভাবে হতেছে যে কমিউনিটি গুলোর সাথে কথা বলা, প্রোগ্রামারদের সাথে কথা বলা, কারণ এই ধরনের প্রবলেমস বিগত বছরে বা আগেও হতেছে ওনারা ফেস করছে। সরাসরি চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নেওয়াটা হচ্ছে যে কি বলে সময় বাঁচানো, বাট মানে মানে শিখার ক্ষেত্রে আমার মনে হয় যে মানে কষ্টকর পথ নিজের, যে পথে কষ্ট বেশি সেটাই হচ্ছে ফলো করা বেটার, শর্ট অ্যান্সার পাওয়ার থেকে। ওকে তো তার মানে হচ্ছে নিজ থেকেই আহ, করাটা বেটার, যতক্ষণ না পর্যন্ত আমি নিজ হাতে ভুল করব এবং ওই ভুলটা নিজ হাতে সলভ করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত এটা হবে না, ঠিক? ইয়েস, অ্যান্ড যেমন আমি যেরকম কোড জেনারেট করার পরে আমার ওটাকে মানে রিভাইজ করা লাগে না, কারণ আমি জানি যে কোথায় ও ভুল করতে পারে, মানে কোথায় ভুলের সম্ভাবনা থাকবে ওর, সেটা হুম একটা মানে এস্টিমেশন করা যায় আগে থেকে। কারণ জেনারেটিভ এআই হোক আর যাই হোক, ও তো ফুললি 100% কারেক্ট অ্যান্সার দিবে না। হ্যাঁ তো ভুল করার সম্ভাবনাটা কোথায় থাকতে পারে সেটা হচ্ছে যে মানে এই বিগত বছরের এক্সপিরিয়েন্স যেগুলো থাকে, এক্সপিরিয়েন্স প্লাস প্র্যাকটিস, এগুলো থেকে হইতেছে যে খুব ইজিলি বোঝা যায় যে কোন জায়গায় ভুল হইতে পারে। ওকে তো এগুলো ধরাটা খুবই ইজি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার পুরা কোডটা আমার হাতে করা লাগতেছে না, আমি জানি ওর ওকে আমাকে কি জেনারেট করে দিতেছে, বা আমি জানি আমি কি ধরনের কোশ্চেন ওকে বলতেছি যে আমাকে কি জেনারেট করে দাও। সো যেহেতু আমি ওই প্রম্পটটা বলতে পারতেছি, তার মানে আমার ওই জিনিস সম্পর্কে আগে থেকেই নিজস্ব এক্সপিরিয়েন্স আছে।
সো হুম এই ধরনের এক্সপিরিয়েন্স থাকাটা আই গেস বেটার। সো এই ধরনের এক্সপিরিয়েন্স থাকলে হয় কি যে এই ধরনের জেনারেটিভ এআই থেকে অ্যাট মোস্ট ইনফরমেশন কালেক্ট করাটা ইজি হয়। ওকে। এখন আমি অ্যাকচুয়ালি যেটা তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা করছিলাম যে হচ্ছে যেই কোডগুলা দিছে, তুমি তো হচ্ছে লাইক মানুষের পার্সপেক্টিভ থেকে বলতেছো যে এটা ঠিক নাকি তাদের জন্য নাকি না, বাট আমি তোমার পার্সপেক্টিভ জিজ্ঞাসা করতেছিলাম যে চ্যাট জিপিটি তোমাকে যে অ্যান্সারটা দিল কোডের, ওই কোডটা তুমি তো বুঝতে পারতেছো যে ওকে ফাইন এখানে এটা এটা হচ্ছে, বাট এটা কি তোমার বোঝার জন্য কি পারফেক্ট মানে ঠিক ছিল যে আচ্ছা ও যে অ্যান্সারটা দিচ্ছে এটা থেকে ইজিলি বোঝা যাচ্ছে ওর অ্যান্সার গুলা কোয়াইট ক্লিন, এটা কি তোমার জন্য এরকম ছিল মানে লজিক বিল্ডিং এর জন্য? চ্যাট জিপিটির যে অ্যান্সারগুলো দিতেছিল ও কমেন্ট আউট করে দেয় মোস্টলি। হুম মানে ওকে হ্যাঁ বলা না বললেও কমেন্ট আউট মোটামুটি করে দেয়, যেখানে ওর মনে হয় যে না এই জিনিসটা বুঝতে প্রবলেম হইতে পারে। সো আই ওকে গেস ওর অতটুকু ইন্টেলেকচুয়ালিটি আছে যে ও এটা কমেন্ট আউট করে দেয় যেটা বুঝতে প্রবলেম হবে। বা ধরো যে যে জিনিসটা আমার ডিফল্ট যে না এই জিনিসটাতে ও একটা ডিফল্ট একটা ইনপুট দিয়ে দিছে যে জিনিসটা দেখতে এরকম হবে, বাট তুমি এখানে নিজের মতো তোমার জিনিস বসায় না। এই ধরনের হুম কাজগুলো করে যেগুলা ইজ এ গুড থিং। যে ও একটা এক্সাম্পল দিয়ে দেয়, যেমন আমার একটা পাথ কিরকম হইতে পারে যে আমার এই জায়গা থেকে তোমাকে এই জায়গার বা এই পাথ থেকে তোমাকে একটা ইমেজ বা কোনো একটা ফাইল তোমাকে হইতেছে যে রিড করতে হবে। তো এটার পাথটা দেখতে কিরকম হতে পারে, ওটা কি ডাবল হচ্ছে যে কি বলে কমার মধ্যে হবে নাকি সিঙ্গেল কোটের মধ্যে, ডাবল কোট আর সিঙ্গেল কোট কোনটা হবে ওটা একদম এক্সাম্পল সহ বলে দেয়। তো ওকে এটা হচ্ছে একটা বেটার জিনিস। আর আরেকটা হচ্ছে যে এক্সাম্পলের পাশাপাশি যেটা যে কমেন্ট আউট করে দেওয়া যে এই হুম কোডটা কি কাজ করতেছে। ও যদি মানে অ্যান্সার নিচে হচ্ছে আবার বলে দেয় যে কোন পার্টটা কি কি করতেছে, ও ভেঙে ভেঙে বলে দেয়। বাট ওই কোডের হুম মধ্যে আই গেস মানে ইজিলি বোঝা যায় যে ও কোনটা করতে মানে কোন জায়গায় কোনটা করতেছে বা কোন ফাংশনটা কি কাজ করতেছে। ওকে ঠিক আছে। তো এখন ধরো তোমাকে যে দুইটা টপিক বললাম, এরকম যদি আরো অনেক টপিক বা কনসেপ্ট থাকে যেটা হচ্ছে জেনারেটিভ এআই তে ধরো তোমাকে বললো বুঝতে বা শিখতে, তো এখানে যদি তোমাকে বলে যে কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকতো, তো কোন টাইপের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকলে তোমার মতে এই যে কোনো টাইপের সিএস এর কনসেপ্ট গুলা তুমি খুব ইজিলি বুঝতে পারতা, বা যে কোনো কেউ একজন যদি আসে কোনো একটা কনসেপ্ট বোঝার জন্য, কেমন টাইপের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে তোমার মতে মনে হয় যেটা থাকলে ভালো হবে? আম, যেমন আমার সিএস এর ক্ষেত্রে ও যেরকম জেনারেট করছে যে ফুল বডিতে ও একটা কালার ইউজ করবে। আর হচ্ছে যে মানে মাঝখানের যতটুকু হচ্ছে লগ ইন ক্রিডেনশিয়াল যেটা আর কি, যে পাসওয়ার্ড আর ইউজার নেম যেখানে দিবে আর লগ ইন বাটনটা যতটুকু এরিয়াতে থাকবে, তো ওই হুম এরিয়াটাকেও একটা ডিফারেন্ট কালার দিবে। হ্যাঁ আর লগ ইন বাটন একটা ডিফারেন্ট কালার দিবে। তো এই হ্যাঁ জিনিসটা খুবই জেনারেলাইজ জিনিস, মানে খুবই জেনারেলাইজ স্ট্রাকচার বলা যায়, খুবই বেসিক, একদমই বেসিক। হুম হুম তো এই বেসিক স্ট্রাকচারটা আই গেস ইমেজ দিয়ে জেনারেট করাটা খুব বেশি টাফ আমার কাছে মনে হয় না। মনে হয় না বললে ভুল হবে, কারণ আমার এতটুকু ডেপথ নলেজ নাই যে কতটুকু জেনারেট করতে পারবে কি পারবে না। বাট আই গেস এই স্ট্রাকচারটা খুবই জেনারেল স্ট্রাকচার, যে আমি একটা বডি দিলাম, বডির ভিতরে আর একটা ছোট বডি, দেন ওটার ভিতরে আমার জাস্ট ইনপুট দুইটা ফিল্ড আর হচ্ছে যে একটা লগ ইন বাটন। তো এই হুম ছবিটা, এই ধরনের ছবি যদি দিয়ে ও মানে অ্যারো মার্ক করে দিত যে হ্যাঁ আমি এই কোডটা রান করার পরে, যেমন ও কিন্তু কোডটা রান করতেছিল না বা রান করার এখানে কোনো সিস্টেম নেই, এখানে হুম জাস্ট কোড জেনারেট করে দেয়। বাট এই হ্যাঁ যেটা জেনারেট করলে কি হবে এটা কিন্তু ও জানে, তাই না? হ্যাঁ এটা তো ও জানে, ও জেনেই হ্যাঁ জেনারেট করে দিছে কোডটা। সো ও যেহেতু জানে, সো আই গেস এখানে যদি ও কোনো কিছু এরকম করতো যে একটা বডি ক্রিয়েট করে দিল, দেন ওটার ভিতরে হইতেছে যে একটা ছোট আর একটা বডি দিল, দেন ওখানে কোনো ফিল্ড দিয়ে বাটন দিয়ে দেখায় দিল অ্যারো মার্ক করে যে হ্যাঁ এটা জেনারেট করার পরে এরকম একটা কিছু হবে। এই ধরনের ওকে যদি ইমেজেস হয় তাহলে আই গেস বেটার বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এরকম হওয়ার সম্ভাবনা আছে। যেন আমি এখানে কোড রান করতেছি, রান করার পরে আমি দেখতেছি আচ্ছা তাহলে এটা এরকম আসলো। এর আগে কিন্তু আমি জানতাম না, বাট হয়তো আমি কোডটা পড়লে বুঝতে পারতাম যে আচ্ছা এটা এরকম হবে। বা ওই যে হুম কালার কোডটাও বলছে, কালার কোডটা তো আর আমার মুখস্থ এটা কারো মুখস্থ থাকে না কালার কোডটা। তো কালার কোডটা ও কি এখানে ইউজ করছে আমি তো জানি না, এটা কালার ওকে কোডও দিয়ে দিছে। তো এটা যদি ও আগে থেকে আমাকে দেখা দিত আচ্ছা এটা নীল কালারের হবে, তো আমি তাহলে বুঝতে পারতাম আচ্ছা এটা নীল কালারের জন্য ইউজ করছে।
ওকে। তো এটা কিছুটা হলেও মানে টাইম হয়তো বাঁচাইতে পারে। আর এছাড়া যেটা আমি মনে করি বেশি ফিজিবল, যেটা হতেছে যে আমি ওর কাছে চাই নাই যদিও, বাট ও আমাকে যেরকম ইমেজের ডেটা সেটের একটা হায়ারার্কি জেনারেট করে দিচ্ছে, এটা এখন আমি বর্তমানে যেটা লক্ষ্য করছি যেটা জেনারেট করে বা এটা জেনারেট করা যায়। হুম। আহ, আমি যেমন বলে দিলাম যে আচ্ছা আমার ডেটার কি বলে ডেটা না, আমার হচ্ছে যে মেশিন লার্নিং এর মডেলের ক্ষেত্রে 5টা লেয়ার আছে। এই 5টা লেয়ারের একটা হায়ারার্কি জেনারেট করে দেয় যে কোন লেয়ার থেকে, যেমন এই লেয়ার থেকে লেয়ারে যাওয়ার সময় আহ, কোন ধরনের চেঞ্জেস হইতেছে, এটা আমাকে একটা ভিজুয়ালি হায়ারার্কি জেনারেট করে দেবে। ও ইমেজ জেনারেট করতে পারবে না, বাট দেখা গেল যে ও, আমরা কমান্ড প্রম্পটের মধ্যে যেটা করতে পারি, কমান্ড প্রম্পটের ভিতরে আমরা হচ্ছে যে কি বলে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন হচ্ছে যে আরো কিছু মার্ক ইউজ করে, ব্রেকেটস ইউজ করে আমরা হচ্ছে যে কিছু ইমেজ জেনারেট করতে পারি। হুম। গ্রাফিটি টাইপের বলা যায়, হ্যাঁ। অ্যাকচুয়ালি ইমেজ না, বাট গ্রাফিটি টাইপের বলা যায়, বাট ওগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো এরকম হ্যাঁ। হইতেছে যে ও এখন জেনারেট করতে পারে, চ্যাট জিপিটি আগে পারতো না প্রথম দিকে, বাট এখন জেনারেট করতে পারে এই ধরনের। তো এই ধরনের জিনিসগুলো বেশ কাজের। মানে গ্রাফ হয়তো ওভাবেও জেনারেট করতে পারবে বলে মনে হয় না, বাট আই গেস একটা মোটামুটি ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায় যদি বলে দেওয়া যায় যে আমাকে মানে এই ডেটাগুলো দিয়ে একটা গ্রাফ জেনারেট করে দাও। সো হুম। ওরকম কমান্ড প্রম্পটের মধ্যে হচ্ছে যে ডট 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 দিয়ে দিয়ে হয়তো ও জেনারেট করে দিতে পারবে, বাট ইমেজ হ্যাঁ। ডেটা এখন পারবে না। সো এই ধরনের জিনিসগুলো বেশ কাজের মনে করি আর কি। ওকে। তো এখন ও তো হচ্ছে একটা যেটা হায়ারার্কি তুমি বলতেছো করে দিছে। তো ধরো এটা যে কোনো একটা, ধরো কেউ একজন ধরো ডিএসএ অ্যালগোরিদম শিখতে আসছে, বা আমি যদি আরো লো লেভেলের দিকে যাই, যে ধরো কেউ একজন এসপিএল শিখতেছে বা ওপি শিখতেছে, এই কনসেপ্ট গুলা যখন শিখতে আসছে তখন তো অনেক মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু টপিক থাকে, যেমন যদি আমি ধরি রিকারশন। রিকারশন ইজ আই থিঙ্ক ওয়ান অফ দি মোস্ট ক্রুশাল টপিক ফর এভরি সিএস স্টুডেন্ট। তো এই জিনিসটা কেউ যদি আয়ত্ত করতে চায়, তখন তার জন্য মানে কিরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আসলে জেনারেটিভ এআই এর মধ্যে তোমার মতে মনে হয় ভালো হবে? জেনারেটিভ এআই রিকার্শন নিয়ে কতটুকু করতে পারো আমি জানি না, বাট রিকার্শনের ক্ষেত্রে যেরকম হয় যে এক্স্যাক্টলি রিকারশন না, মানে আমি বলতেছি যে ইন জেনারেল, মানে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আচ্ছা, যেমন বোঝার জন্য। ওপির ক্ষেত্রে যেমন থাকে এনক্যাপসুলেশন আছে বা এই ধরনের কিছু হুম। টপিকস আছে, হুম। বা হচ্ছে যে কি বলে ইনহেরিটেন্স অ্যাবস্ট্রাক্ট আছে। আছে, ইন্টারফেস আছে। তো এই হ্যাঁ। জিনিসগুলোর ক্ষেত্রে যেমন থাকে যে আমরা যেরকম পড়ে আসছি যে বিভিন্ন পিপিটিতে বা বিভিন্ন স্লাইডসে যেমন থাকে ছবি রিপ্রেজেন্টেশন যেগুলো থাকে, তো ওগুলো তো থাকে যেরকম কোন একটা গাড়ির কোম্পানি ওদের কাছে একটা পার্টিকুলার গাড়ির মডেলের, যেমন বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ ওরা হচ্ছে 10টা গাড়ি বানাবে। তো 10টা হুম। গাড়ি যখন বানাবে তো ওরা তো প্রত্যেকবার 10টা গাড়ি 10টা আলাদা আলাদা ভাবে বানাতে পারবে না। তো ওরা হ্যাঁ। করবে কি 10টা গাড়ির জন্য, যেহেতু 10টা গাড়ির মডেল সেম, ওরা হচ্ছে যে কি বলে ওই গাড়ির ছাঁচ যেটা বলে আর কি, মানে গাড়ির বডির কালার কিরকম হবে, বডিতে কয়টা হচ্ছে যে কি বলে জানালা থাকবে, দরজা কয়টা থাকবে, সিট কয়টা থাকবে, ওটা একটা পার্টিকুলার একটা কি বলে ফাংশন তৈরি করে নেয় ওদের ওই হুম। কারখানার মধ্যে। যে হ্যাঁ, হ্যাঁ। বিএমডব্লিউর এই মডেলটার জন্য এতগুলা হইতেছে যে গাড়ি তৈরি হবে এবং গাড়ির কালার গুলো সবগুলো এরকম হবে, জানলা এতগুলো হবে, এরকম একটা পার্টিকুলার স্কেলিটন তৈরি করে নেয়। করার পরে দেখা যাবে ওরা এভাবে ম্যানুফ্যাকচারিং করে। যখন হইতেছে যে ওই পার্টিকুলার ওই সিঙ্গেল ফাংশনটাকে যখন টাচ করে ওটার মধ্যে যখন চেঞ্জেস করা হয় যে না, এখন আমার এই মডেলের মধ্যে গাড়ির জানালা এতগুলো হবে, তখন দেখা যায় যে ওই 10টা গাড়ির মধ্যেই সেম জিনিসটা চলতেছে। ওকে। এই জিনিসটা একটা গল্পের মতো, বা এই জিনিসটা মানে ভিজুয়ালি যখন আমরা দেখি যে হ্যাঁ অনেকগুলা গাড়ি রাখা আছে, একটা পার্টিকুলার গাড়ির ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে হচ্ছে যে চেঞ্জেস হয়, তখন 10টা গাড়ি ওই সিমিলার ওয়েতে চেঞ্জেস হয়ে যায়। ওই তো এই জিনিসটা যে এরকম ভিজুয়ালি আমরা দেখতে পাইতেছি, এই হুম। ধরনের ভিজুয়াল স্টোরিজ বা এই ধরনের ভিজুয়াল কি বলে অ্যানোটেশন যেগুলো থাকে যে হ্যাঁ একটার পর একটা সিরিয়াল এইভাবে হচ্ছে, একটা প্রসেস একটা ফ্লো হচ্ছে, তো এই ধরনের ফ্লো যদি জেনারেট করা যায়, মানে জেনারেটিভ হ্যাঁ। এই ধরনের ছবি যদি জেনারেট করা যায় স্টোরি টাইপের, স্টোরি বেস, আই হুম। গেস এটা মোর আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। রিকার্শনের ক্ষেত্রে সিমিলার যে একটা ফাংশন থেকে বের হচ্ছি,
এই হুম, জিনিসটা একটা স্টোরি আকারে দেওয়া যায়, মানে রাদার দ্যান ফাংশন, কারণ জিনিসগুলো খুবই কমপ্লেক্স এবং স্টুডেন্টরা এই জিনিসগুলো মানে বুঝতে খুবই ভয় পায় যে কিভাবে হইতেছে, কোথায় কই যেতেছে, কোনো হিসাব পাইতেছি না। i ইকুয়ালস টু হ্যাঁ, 1, j ইকুয়ালস টু 2, আবার j ইকুয়ালস হ্যাঁ, টু 1, i ইকুয়ালস টু 2, কোথায় কি হইতেছে কিছু বুঝতে পারতেছি না। একবার এখানে হুম, যেতেছে, একবার এখানে যেতেছে, কোথায় হারায় যেতেছে, লাইক আ ব্ল্যাক বক্স, কই যেতেছে হ্যাঁ, বুঝতেছি না। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে মোর স্টোরি লাইক জিনিসগুলো যদি হয়, তাহলে আমি মনে করি যে মানে এটা বেটার একটা সলিউশন বুঝার ক্ষেত্রে। ওকে। আমরা তো আই থিঙ্ক খুব মানে ইন ডেপথে চলে গেছি। তা আমি যদি আরেকটু হায়ার লেভেলের দিকে যাই, যে এই জেনারেটিভ এআই টুল গুলাতে এখন যদি লার্নিং এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি আমরা, তাহলে ওর মধ্যে আর কি কি ইমপ্রুভমেন্ট আসতে পারে তোমার মতে? লার্নিং এর ক্ষেত্রে যদি বলি, যেমন আমি কোনো একটা টপিক নিয়ে যদি আমি জিজ্ঞাসা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে ও আমাকে রেফারেন্সেস দেয় না বললেই চলে, বা যে হুম, জিনিসগুলো দেখা যায় যে ও একদমই জানে না, ও একদমই পারতেছে না বুঝায় বলতে, সেগুলোর হুম, ক্ষেত্রে এখন বর্তমানে আমি দেখছি যে চ্যাট জিপিটি যেটা করে রেফারেন্স দিয়ে দেয়, যে ও হয়তো হুম, পুরোপুরিটা বুঝায় বলতে পারতেছে না এবং ওটা জানে। ও যখন হুম, জানে তখন হচ্ছে যে ও রেফারেন্স দিয়ে দেয় যে অমুক ওয়েবসাইটে এটা সম্পর্কে ডিটেলসে বলে। হুম, সো এই ধরনের রেফারেন্সেস যদি ও প্রত্যেক ক্ষেত্রে যদি দেয়, যে হ্যাঁ এই জায়গাটাতে, যেমন ইন্টারনেটের ইউজেসও করে না, আমি জানি না এটা মানে কেন ইমপ্লিমেন্ট করা হয়তো আছে, বাট ও অন্যান্য পার্টিকুলার কোনো ওয়েবসাইট বা হচ্ছে যে গুগল এর কোনো পার্টিকুলার ওয়েবসাইট মেনশন করে না, হুম, বা এটা হয়তো মানে বায়াসনেস হয়ে যাবে দেখে হয়তো পার্টিকুলারলি কোনো কিছুর ওয়েবসাইট মেনশন করে না, বা এটা হয়তো বেশি প্রেশার ক্রিয়েট করবে ওপেন এআই এর ক্ষেত্রে। তো এই জন্য হয়তো ওরা মেনশন করে, বাট এই জিনিসটা মেনশন করাটা আই গেস বেটার, যে এখানে গেলে তুমি এটা ইনফরমেশনটা আরো ভালো পাবে, বা এখানে গেলে হুম, তুমি এই জিনিসটা করতে পারো ভালো করে, বা এইরকম কিছু বই আছে, এই বইগুলো সাজেশন হিসেবে বা রেফারেন্স হিসেবে দেওয়া, যে এখানে গেলে তুমি আরো ভালো ইউটিলাইজ করতে পারো। কারণ জেনারেটিভ এআই কখনোই একটা বই যতটুকু নলেজ ধারণ করে, বা একটা পার্টিকুলার কোর্স ডিজাইন করা হয়েছে এই টপিকের ক্ষেত্রে, যে পরিমাণ নলেজ হচ্ছে যে কি বলে রাখে, সেটা জেনারেটিভ এআই কখনো জেনারেট করে দিতে পারবে না। আর দিলেও হচ্ছে যে কি বলা যায়, ইন ডেপথে কখনো এটা হবে না ওইভাবে। সো আচ্ছা, পার্টিকুলার বই সাজেশন করা, কোর্সেস বলা, বা হচ্ছে যে পার্টিকুলার কোনো আহ, কি বলে ওয়েবসাইট দেখায় দেওয়া যে এই জায়গায় গেলে তুমি এটা পাবা, এগুলা হুম, আই গেস করা বেটার জেনারেটিভ এর ক্ষেত্রে। আর ওকে, গ্রাফস এন্ড চার্টস এর কথা যেটা বললাম, যে গ্রাফস এন্ড চার্টস পড়তে বা বুঝতে হচ্ছে সুবিধা, ভিজুয়ালাইজ করতে সুবিধা, বা হুম, হচ্ছে যে স্টোরি আকারে কোনো কিছু একটা বলা, বা এক্সাম্পল গুলাকে আরো মানে ইজিলি ডেমনস্ট্রেট করা, রাদার দেন জাস্ট আমি কিছু সূত্র দিয়ে দিলাম, সূত্রের মধ্যে কোনটা কি এটা বলে দিলাম, শেষ। বাট এখানে একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে যে এটাকে প্রুফ করে দেওয়া, হুম, যেমন কি বলে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি এটা করলাম, যে আমি বুঝতে পারতেছিলাম না ফ্ল্যাট ফ্ল্যাট লেয়ার, ফ্ল্যাটিং লেয়ার হচ্ছে যে ফ্ল্যাটিং লেয়ার আর হচ্ছে যে ডেন্স লেয়ারের মধ্যে যে ক্যালকুলেশনটা করতেছে বা বলতেছে, আমি আসলে বুঝতেছি না, কারণ গদ বাঁধা কথা বলতেছে। তো ও যদি এখানে এক্সাম্পল ইউজ করতো, যে আচ্ছা এখানে আমি এতগুলো নিছি, এখানে এতগুলো নিছি, দেন এই দুইটা লেয়ারে হুম, কিভাবে এই জিনিসগুলো আমি ঢুকাইতেছি, কিভাবে জিনিস যাইতেছে, এই জিনিসটা যখন আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করলাম যে আমাকে এটা এক্সাম্পল দিয়ে ভালো করে মানে ক্যালকুলেশন করে বুঝায় দাও, তারপরে হুম, হইতেছে যে ও বুঝাই দিছে, ওকে, আচ্ছা এটা এভাবে এভাবে হইতেছে। এই ক্যালকুলেশন বা এক্সাম্পল গুলোকে আরো ইজিলি ডেমনস্ট্রেট করা, এগুলা করা আই গেস। ওকে। একটা কথা বললা যে জেনারেটিভ এআই টেক্সট বুকের মতো হতে পারবে না, কারণ এখন এই জিনিসটা তোমার কেন মনে হচ্ছে? টেক্সট বুকের মতো হইতে পারবে না এই জন্য, কারণ কিভাবে বুঝাই, এটা হচ্ছে টেক্সট বুক জেনারেটিভ এ আর মানুষের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আহ, মানুষ কি বলে আবেগ বলবো না ঠিক, মানে ইমোশনস দিয়ে চিন্তা করাটা বেশ পছন্দ করে, বা ইমোশনালি কোনো একটা জিনিসের কোনো একটা ফ্লো ধরে রাখতে পারে। বাট হুম, চ্যাট জিপিটি যেটা করে, বা বলবো যে জেনারেটিভ এআই যেটা করে, সেটা হচ্ছে গদ বাঁধা কিছু কথা বলা, গদ হুম, বাঁধা কিছু কথার মধ্যে ইনফরমেশন দেওয়া, আর সিনোনিম অ্যান্টোনিম খুব
ভালো ইউজ করতে পারে, কম মানে কমপ্লেক্স ওয়ার্ডস ইউজ করে, কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করে, কম্পাউন্ড সেন্টেন্সেস ইউজ করে। হুম, দেন হচ্ছে কিছু কিছু কি বলে ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে যে আহ, বেশ কমপ্লেক্স, মানে যেগুলোর হয়তো মিনিং সবাই জানবে না, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করে। আর হচ্ছে যে কি বলবো, মানে একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যে ওরা মানে ওপেন এআই বা মানে চ্যাট জিপিটি যেটা করে সেটা হচ্ছে যে বেশ ভালো ডিটেলসে মানে গুছানো, লেখাটা বেশ গুছানো এই জিনিসটা করে। তো সেই জন্য হচ্ছে যে পড়তে ইজি হয়, বাট টেক্সট বুকের মতো হইতে পারবে না এই মর্মে যে টেক্সট বুক জিনিসটা করে যে আহ, কি বলা যায়, গল্পের মতো বা সুন্দর করে একটা জিনিসকে গুছায় আনা, সুন্দর করে বলা, ইনফরমেটিভ ভাবে বলা, প্লাস হচ্ছে যে একটা ফ্লো ধরে রাখা। এই ফ্লোটা ধরে রাখাটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে জিনিসটা করাটা মানে অত একটা পসিবল বলে আমার মনে হয় না, যদিও ওরা চেষ্টা করতেছে এখন যে হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানুষের সাথে অভ্যস্ত করা বা মানুষের সাথে হাসি তামাশা করা বা মানুষ যেভাবে কথা বলে আর কি ওইভাবে চেষ্টা করা আর কি। বাট এই জিনিসটা আসলে মানে জোর করে করা পসিবল, জিনিসটা সবসময় গদ বাঁধাই থাকবে। মানে ও যে জিনিসগুলো বলবে বা যে জিনিসটা জেনারেট করবে এই জিনিসগুলো খুবই গদ বাঁধা হবে, মানে একটা রেঞ্জের মধ্যে হবে, এর বাইরেও কখনো বলতে পারবে না। মানে একটা মানুষের হয়তো মুড সুইচ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, ও জিনিসটা কখনো ধরতে পারবে না। ওকে। ও ওর মতো ও যে ফ্লোতে আছে ও ওই ফ্লোটাই কন্টিনিউ করে যাবে। মানে তোমার পার্সপেক্টিভ থেকে জেনারেটিভ এআই এর মানে ওরা গদ বাঁধা জিনিস বা হচ্ছে একই জিনিস বারবার বারবার বলা, ফ্লো চেঞ্জ করা বা সিচুয়েশনটা বুঝার ক্যাপাবিলিটিটা নাই, তুমি এটা বারবার এটা বলতেছো। ইয়েস, ওকে। লাইক তো যদি ওর কাছে গল্প শুনতে চাই, গল্প শোনার ক্ষেত্রে দেখা যাবে যে ও যেই গল্পটা জেনারেট করবে হুম, গল্পটা খুবই মিনিংফুল, খুবই আবেগঘন হয়তো হবে, বাট একটা ফ্লো এর যে একটা চেঞ্জ, যে আমার এখন ফ্লোটা চেঞ্জ করা দরকার, বা একটা যে মানে উত্থান পতন থাকে একটা হয়তো উপন্যাসের মধ্যে বা একটা লেখার মধ্যে, হুম, এই জিনিসটা মানে চ্যাট জিপিটির মধ্যে নাই বা আচ্ছা, জেনারেটিভ এআই এর মধ্যে নাই। ওকে। তো এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন যে হচ্ছে ফিউচারে যদি প্রোগ্রামিং এডুকেশন বা প্রোগ্রামিং লার্নিং ফেজটার ভিতরে জেনারেটিভ এআই এটা কোন ধরনের রোল প্লে করতে পারে, এবং এই রোলগুলোর ভিতরে কোন জেনারেটিভ এআই গুলা তোমার মতে আরো এনহ্যান্স হয়ে আসতে পারে বা এনহ্যান্স মানে হবে প্রোগ্রামিং লার্নিং জার্নির জন্য? যদি একদম মানে বিগিনার লেভেলে যদি বলি, একদম শুরু থেকে যেটা মানে ছোটদের ক্ষেত্রে, ছোট হুম, বলতে যেমন আমাদের ক্লাস কত থেকে বলবো, ক্লাস আমি যে মানে যে বয়স থেকে হচ্ছে যে প্রোগ্রামিং শিখি আর কি, বেসিক্যালি সেটা হচ্ছে যে ক্লাস 7-8 বলবো। সো 7-8 যদি বলি, তো ওই হিসাবে আমাকে যদি কেউ কোড করে দিত যে হ্যাঁ হুম, ও আমাকে কোডটা জেনারেট করে দিছে, আমি জিনিসটা দেখলাম, হুম, দেখে বুঝলাম আচ্ছা কোড করে 1+1 2 করা যায় এইভাবে, বাট আমি জিনিসটা আচ্ছা, প্র্যাকটিস করলাম না বা আমি জিনিসটা বুঝলামও না। আমি জাস্ট দেখলাম হুম, যে আচ্ছা এভাবে এভাবে করছে, আচ্ছা এখানে এক কোথায় লেখা আছে, এখানে এক লেখা আর এখানে এক লেখা, তার মানে এই দুই জায়গায় যদি আমি চেঞ্জ করি, এই জিনিসটা যে কোনো মানুষ বর্তমানে ধরতে পারবে যে হুম, আচ্ছা এই জায়গায় যদি আমি চেঞ্জ করি তাহলে এই জিনিসটা হচ্ছে 2 হবে। তো এই জিনিসটা শিখে আসলে আমার কোনো লাভ নাই আলটিমেটলি, কারণ আমি এর উপরের কোডও কিছু বুঝলাম না, নিচে কিছু বুঝলাম না, আমি জাস্ট বুঝলাম যে আচ্ছা এখানে এখানে চেঞ্জ করলে আমার এক হইতেছে। সো আলটিমেটলি এটা বিগিনারদের ক্ষেত্রে কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না, যে আমাকে কেউ কোড করে দিল বা কেউ কোড জেনারেট করে দিল, আচ্ছা এভাবে এভাবে করলাম। বাট কোড শেখার ক্ষেত্রে যেটা থাকে যে কি বলে কোর্সেসের ক্ষেত্রে বা কোনো মানে প্রোগ্রামিং বইয়ের ক্ষেত্রে যেটা থাকে যে মজার ছলে কোডগুলোকে শেখানো, মজার ছলে বা হচ্ছে যে বলে বলে দেওয়া যে আমরা এখন এটা শিখলাম, তারপর হচ্ছে যে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা যোগ করা শিখবো, কিভাবে যোগ করতে হয়। তো এই ধরনের কি বলে কোর্সেস বা এই ধরনের বই যেগুলো থাকে প্রোগ্রামিং এর জন্য, আমি মনে করি যে এগুলা ফলো করা বেটার। মানে রাদার দেন আমাকে কোড জেনারেট করে দিল, আমি এটা দেখে দেখে শিখলাম, আমি এটা দেখে বুঝলাম যাচ্ছে এখানে এক আর এক দিলে এখানে দুই হবে। বা বিগিনার লেভেলে যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের গেমস থাকে এখন বর্তমানে যেগুলো আছে আর কি,
যে ওখানে মিসিং পাজলস গুলো হচ্ছে যে কোডের ক্ষেত্রে, যেমন মডিউলার কোডগুলোর ক্ষেত্রে ওই মানে পার্টিকুলার মডিউল বা পার্টিকুলার পাজলটার মধ্যে যে ফাংশনটা থাকে ওই ফাংশনটা কি করে ওই জিনিসটা যখন আমি বুঝতে পারি, দেখা যায় যে ওই ফাংশনটাকে আমি কোনো একটা পাজলের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি হচ্ছে যে অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখা গেলো যে আমার কোডটা কমপ্লিট রান হলো। তো এই ধরনের গেমস গুলা খেলা বা এই ধরনের জিনিসগুলো করা, তো আমি মনে করি যে এই ধরনের জিনিসগুলা ক্ষেত্রে জেনারেটিভ এআই এ ব্যবহার করা যেতে পারে। ওকে। আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল যেটা থাকে সেগুলোর ক্ষেত্রে ওই যে যেটা বললাম ট্রায়াল অ্যান্ড ইরর, রাদার হুম। দেন যে আমি কোড জেনারেট করলাম, এর কোনো পরে ওই যে দেখলাম যে আচ্ছা এরকম এরকম করলে হয়ে যায়, আমি এটা জাস্ট বসায় দিলাম, আর আমি কিছু শিখতে পারলাম না। তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি যে ট্রায়াল অ্যান্ড ইরর করা প্রথম দিকেই মানে বিগিনার লেভেলে যে জিনিসগুলো আমি শিখলাম সেগুলো শেখার পরবর্তীতে আমি নিজে নিজে কোডগুলোকে আমি লিখলাম, নিজে নিজে একদম প্রথম থেকে লিখলাম, লিখার পরে হচ্ছে যে আমি ট্রায়াল অ্যান্ড ইরর করলাম, করে দেখলাম যে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে, ভুলগুলোকে আমি সংশোধন করলাম, বা হচ্ছে আমার কমিউনিটি বেসড সলিউশন হচ্ছে যে আমি ফলো করলাম, যে আমি গুগলে সার্চ করলাম বা স্ট্যাক ওভারফ্লোতে সার্চ করে দেখলাম, বিভিন্ন মানুষের সলিউশনস দেখলাম। তো সেখানে যেটা হয় যে বিভিন্ন মানুষের সলিউশন দেখলে নতুন নতুন প্রবলেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সলিউশনস ট্রাই করা যায়। হুম। কারণ প্রিভিয়াসলি কেউ হয়তো একটা প্রবলেম এরকম ফেস করছে, তো সে মানে অনেক মানুষ এটার জন্য অনেক রকমের সলিউশন বলতেছে, তো পার্টিকুলারলি কোন সলিউশনটা আমার জন্য কাজ করে সেটা আমি দেখলে আমি কিছু শিখতে পারলাম যে আচ্ছা তার পরবর্তীতে যখন এই সমস্যাটা হবে তখন হচ্ছে যে আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। যেমন আমি যে জিনিসটা ফেস করছি মেশিন লার্নিং এর ক্ষেত্রে, যে আমার পার্টিকুলার কিছু এনভায়রনমেন্ট দরকার, তো পার্টিকুলার এনভায়রনমেন্টের মধ্যে কি বলে মডিউলগুলার যে ভার্সন থাকে ভার্সনগুলো ম্যাচ করতে হয়, ম্যাচ না করে হচ্ছে কোড রান করে না। তা আমি কোড রান করতেছি কোনোভাবে কোড রান হচ্ছে না, কোনোভাবে কোড হুম। চলতেছে না। তো এটার আমি কোনো সলিউশনও পাইতেছি না যে প্রবলেম কই হইতেছে। চ্যাট জিপিটিও যেটা বললাম যে ও গদবাঁধা, ও বলতে পারতেছে না যে আচ্ছা প্রবলেম তোমার, তুমি যে মডিউল ইনস্টল করছো মডিউলের তোমার হচ্ছে যে ভার্সন ম্যাচ করতেছে না এই জন্য প্রবলেম হচ্ছে, ও বলতে পারতেছে না, ও বলতেছে যে তোমার এটা ইনস্টল করা নেই। আমার তো দেখতেছি আমি এটা আমার ইনস্টল করা আছে, বাট রান হচ্ছে না। কেন রান হচ্ছে না, কেন রান হচ্ছে না? কারণ আমার এই ভার্সনের মধ্যে ম্যাচ করতেছে না। তো হুম। পরবর্তীতে যখন আমি স্ট্যাক ওভারফ্লোতে গেলাম বা হচ্ছে যে আরো সার্চ করলাম যে সমস্যাটা কোথায় হইতেছে আসলে, এটা রান করতেছে না কেন, তখন দেখা গেল যে অনেকেই প্রবলেমটা ফেস করছে যে এই দুইটা লাইব্রেরির ভার্সন ম্যাচ করে না, ভার্সন ম্যাচ না করলে হচ্ছে কোড রানই হবে না। তো আলটিমেটলি আমার চ্যাট জিপিটি কোনো কাজে আসলো না, আলটিমেটলি হুম। আমার সেই কমিউনিটি আমার হেল্প করলো। সো এই ধরনের ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে আমি বলবো যে চ্যাট জিপিটি ইউজ করার থেকে কমিউনিটি বেসড সলিউশনস এর দিকে যাওয়াটা মোটামুটি বেটার। যদি সেক্ষেত্রে না হয় সেক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করে, বাট শুরুতেই চ্যাট জিপিটি যেন ইউজ না করে। আর একদম যেটা আছে যেমন অ্যাডভান্স লেভেল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না যে ওনারা খুব বেশি চ্যাট জিপিটি রিলায়েবল কাজ করে, কারণ চ্যাট জিপিটির কোড যদি সেখানে ইউজ করে দেখা যাবে যে ওদের পুরো কোডে ইরর চলে আসছে কোথাও, কোনো একটা পার্টিকুলার ছোট একটা সলিউশন করতে যে চ্যাট জিপিটি ইউজ করলো, তো ওইটার কারণে দেখা গেল যে আমার পুরো কোড বা পুরো আমার কোড বেসটাই নষ্ট হয়ে গেল। তো আমার ওকে। মনে হয় না যে অ্যাডভান্স লেভেলে কেউ চ্যাট জিপিটি মানে ওনাদের কোনো পার্টিকুলার বড় ধরনের কোনো প্রজেক্ট ইউজ করে, রাদার দেন কোনো পার্টিকুলার ফিচার ইউজ করতে পারে বা কোনো মডিউল ইউজ করতে পারে ছোটখাটো কাজের জন্য, যেটা আমি হচ্ছে যে আমি করলাম যেরকম যে আমার কোনো পার্টিকুলার একটা ছোটখাটো মেশিন লার্নিং এর একটা আমার জাস্ট স্যাম্পল বা ডেমো দরকার, আমি সেখানে ইউজ করলাম, বা আমার হচ্ছে যে পার্টিকুলার ৫-৬টা লাইন আমার দরকার, যেটা আমার লিখতে হলে আমার সময় লাগবে অনেক বেশি, আমার এটা লিখার দরকার হুম। নেই, আমি জাস্ট চ্যাটজিপিটি বললাম যে আমার এটা জেনারেট করে দাও স্পেসিফিক্যালি, আমাকে এটা জেনারেট করে দিল ৫ লাইনের কোড। ওকে। এর ধরনের কোডের ক্ষেত্রে হয়তো ইউজ করতে পারে, বাট বড় ধরনের কোনো প্রজেক্টের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমার মনে হয় না কোনো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার ইউজ করে। বাট আইডি যেগুলো আছে যেমন কি বলা যায় ভিএস কোডের মধ্যে আছে, তারপর হচ্ছে গিটহাবের মধ্যে এখন কোপাইলট থাকে, বাট আবার হচ্ছে যে গুগল কোল্যাবের মধ্যে আছে কোপাইলট। হুম। তো এগুলো বেশ ভালো কাজ করে, আমি যেটা দেখলাম যে এরা বেশ ভালো কাজ করে, এরা কোড অ্যানালাইজ করতে পারে, ওরা কোড অ্যানালাইজ করে বুঝতে পারে। আমি যেটা বলছি টেমপ্লেট কোডের ক্ষেত্রে, টেমপ্লেট বা স্কেলিটন কোডের ক্ষেত্রে যেগুলো থাকে ওগুলো ওরা বেশ ভালো আইডেন্টিফাই করতে পারে যে আমি কি করতে চাইতেছি, ওইটা হইতেছে জেনারেট করে দেয় বা ওটা করে দেয়, বা আমি হয়তো কোনো একটা লুপ চালাইতে চাইতেছি, একটা লুপ জেনারেট করে দিল,
এই ধরনের ছোট ছোট কাজের ক্ষেত্রে আমি মনে করি যে কোপাইলট বা ইনবিল্ট আইডির মধ্যে যেগুলো থাকে আর কি জেনারেটিভ এআই, ওগুলো ইউজ করাটা বেশ ভালো। বাট কমপ্লেক্স কোনো কাজ যেটা চ্যাট জিপিটি হোক বা হচ্ছে যে জেনারেটিভ এআই হোক বুঝতে পারতেছে না, বড় ওরা বুঝবেও না, আমি কি করতেছি এটা আমি ওরা বুঝে দেওয়া পারবো না, সেই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় না যে কেউ চ্যাট জিপিটি ইউজ করে বা এটা ইউজ করার রিস্ক কেউ নিবে। ওকে, এর আর কি। তার মানে একদম নিউ টাইপের প্রবলেম বা কোয়াইট আনফ্যামিলিয়ার টাইপের প্রবলেমের জন্য কোয়াইট আনফ্যামিলিয়ার, জেনে প্লাস হচ্ছে যে আমি হয়তো একটা মানে ইউনিক অ্যান্সার চাচ্ছি বা আমি একটা ইউনিক কাজ হুম করতে চাচ্ছি যেটা হয়তো ও হুম বুঝতে হুম পারবে না। হুম তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমার মনে হয় না কেউ চ্যাট জিপিটি ইউজ করে, যেটা বললাম আর কি, যে ছোট ছোট কোড স্নিপেটের ক্ষেত্রে আমার 5-6 লাইন কোড আমার জেনারেট করে দিলে আমার কাজটা আগে যাবে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আই গেস ইউজ করে, বাট ফুল প্রজেক্টে কেউ হয়তো ইউজ করে অ্যাডভান্স লেভেল। ওকে, তাহলে আমাদের ইন্টারভিউ এখানেই শেষ। থ্যাংক ইউ। তো তার আগে আমি একটা সাজেশনের জন্য চাবো আর কি, যে আমি তো আমাদের আই গেস প্ল্যাটফর্মটা বা কি ডেভেলপ করার চেষ্টা করতেছি আমরা, এটা শেয়ার করছি তোমার সাথে। সো তোমার মতে এখানে তুমি এই প্ল্যাটফর্মগুলো থেকে তুমি কি এক্সপেক্ট করতে করতে পারো, যদি আমি তোমার মনে থাকে যে আমাদের কি প্ল্যাটফর্মটা আমরা ডেভেলপ করতেছি, যদি না থাকে তাহলে আমি আবার ব্রিফ দিতে পারি। আই গেস আমার অত একটা খেয়াল নাই, আরেকবার ব্রিফ দিলে আমার মনে হয় ভালো হয়। সো ইন জেনারেল যদি বলি, যে দেখা যায় যে এমন কোন একটা স্টুডেন্ট বা এমন কেউ একজন আসলো যে হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতেছে, এবং তার কাছে কোনো আইডিয়া নাই বা গাইডলাইন নাই যে কিভাবে সে কি কোন ওয়েতে যাবে, কিভাবে শিখবে। তো এই জায়গার জন্য সে যদি একটা স্পেসিফিক প্ল্যাটফর্মে আসে যেখানে তাকে স্পেসিফিকলি বা খুব ডিটেইলে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স লেভেল তাকে শিখাবে এবং স্টেপ বাই স্টেপ তাকে ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট বোঝাবে, ওই টাইপের একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমরা যে ডেভেলপ করার চেষ্টা করতেছি। যেখানে কি কি ফিচার আসবে আমরা এটা এখনো কনফার্ম না, কারণ ডেটা কালেকশনের পর কার কি হচ্ছে ডিজায়ার্ড আছে বা পেইন পয়েন্টস আছে, এগুলো সব অ্যানালাইসিসের পর হচ্ছে ফিচারগুলা ফাইনালাইজ হবে। কিন্তু আমাদের কোর আইডিয়াটা হচ্ছে এটাই, যে এমন কিছু একটা ডেভেলপ করা যেটা হচ্ছে যে কোনো মানুষকে তার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পুরো ফুল গাইডেন্সটা দিবে। আচ্ছা, আম, তো এটা হচ্ছে যে বেসিক্যালি এআই দিয়ে হবে নাকি? হ্যাঁ, এআই দিয়েই হবে, মানে জেনারেটিভ এআই এর উপরই হবে এটা। হুম, মানে নিজস্ব এআই, তাই তো? হ্যাঁ, নিজস্ব এআই হবে। আই গেস এই ধরনের কাজের ক্ষেত্রে জেনারেটিভ এআই যেটা জেনারেট করে দিবে সেটার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত যেমন কোর্স আউটলাইনিং করা, যে আমি যে শিখতে চাইতেছি বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কাজ করতে চাইতেছি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা আউটলাইন জেনারেট করে দেওয়া, বা হচ্ছে যে মানে ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞাসা করা যে আমি কোন ধরনের প্রোগ্রাম। হুম এটা তো আর কেউ বলে দেয় না যে আমি হচ্ছে বিগিনার বা আমি ইন্টারমিডিয়েট বা আমি এরকম, মানে থাকে হয়তো অনেকে লিখে দেয়, বাট মানে এত কথা কেউ লিখে না আসলে যে আমি বিগিনার লেভেলে আমি প্রথম শিখতে যাচ্ছি, আমি এটা শিখতে যাচ্ছি। কত মানুষ মানে সরাসরি বলে যে আমি পাইথন শিখতে চাই, হুম পাইথন লার্ন করতে চাই, আই ওয়ান্ট টু লার্ন পাইথন বা আই ওয়ান্ট টু লার্ন জাভা বা সি প্লাস প্লাস সি। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আউটলাইনিং করে দেওয়া বা কোন ধরনের মানে কোন লেভেলের প্রোগ্রামার সে, মানে সে কি বিগিনার নাকি হচ্ছে ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স, সে কোন ধরনের লার্ন করতে যাচ্ছে, এই ধরনের কোশ্চেন্স আস্ক করা, বা এই ধরনের কোশ্চেনের বেসিসে হচ্ছে যে তোমার আউটলাইনিং করা, কমপ্লেক্সিটি হচ্ছে যে আউটলাইনিং করা, যে যেহেতু বিগিনার লেভেলে ওর সাথে মানে কি ধরনের কমপ্লেক্সিটি যায় সেই হুম জিনিসগুলোকে আউটলাইনিং করা। দেন কি বলে, যদি কি বলে ইমেজ যদি জেনারেট করতে পারে বা ইমেজ বেস সলিউশনস যদি থাকে বা গ্রাফস চার্টস বা হচ্ছে যে হাউ এরকম হবে, এটা তো এখন চ্যাট জিপিটি জেনারেট করতে পারে, ওটা সমস্যা না। আউটপুটস কিরকম হবে ওটা জেনারেট করা ইজি, বাট
যদি এরকম গ্রাফিক্যাল কিছু হয়, মানে অ্যাডভান্স লেভেলের, যদি খুব বেশি অ্যাডভান্স লেভেলের কথা আমি আসলে বলবো কিনা বুঝতে পারতেছি না, বাট খুব বেসিক লেভেলের যদি হয় যে আমার জাস্ট আউটপুট আমি দেখতে পাইতেছি যে হ্যাঁ আমার আউটপুট কি হবে না হবে, তো এই ধরনের আউটপুট জেনারেট করে দেওয়া, কোড রান না করে, মানে কোড তো জেনারেট করবেই, কোডের পাশাপাশি এটা আউটপুট কি হবে সেটাও যদি অটোমেটিক্যালি জেনারেট করে দেয় যে হ্যাঁ এটা আউটপুট এরকম হবে, যেটা চ্যাট জিপিটি এখনো করে না, বা অন্য জেনারেটিভ এআই ওরা আউটপুট জেনারেট করে না, জাস্ট কোড জেনারেট করে দেয়। তো এরকম আউটপুট জেনারেট করে দেওয়া, দেন হচ্ছে যে কোডকে মোর মানে মডিউলার আকারে, যেমন চ্যাট জিপিটি যেটা করে যে চ্যাট জিপিটি মডিউলার আকারে কোড জেনারেট করে, বাট চ্যাট জিপিটি দেখা যায় যে মানে একসাথে একটা টার্মিনালের মধ্যেই সব কোড জেনারেট করে দিচ্ছে। তো এরকম জেনারেট না করে মানে পার্ট বাই পার্ট কোডটাকে ভেঙে জেনারেট করে, যে আচ্ছা এটা প্রথম পার্ট, যদি চ্যাট জিপিটিকে বলা হয় যে আমাকে পার্ট বাই পার্ট করে দাও তাহলে সে করে দেয়, বাট জেনারেলি যেমন বিগিনার লেভেলে যদি হয় তাহলে পার্ট বাই পার্ট কোডগুলোকে জেনারেট করে প্রত্যেকটা পার্টের হচ্ছে যে কি কাজ করতেছে মডিউলার আকারে ফাংশনগুলোকে বলে দেওয়া যে এটা এভাবে করতেছে। আর যেটা বললাম, যদি হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে যে ও কোনো কি বলে কোনো পেজ ডিজাইন করতেছে, বা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের কোনো একটা পেজ কিরকম হইতে পারে এরকম যদি থাকে, বা হচ্ছে যে এআই এর সাথে যদি মানে আইডিই থাকে, ইউনিভার্সাল আইডি যেগুলো থাকে, যেগুলোতে হচ্ছে মাল্টিপল কোডস রান করা যায়, ধরনের জিনিস বা এই ধরনের এক্সটেনশন যদি অ্যাড করা যায়, যে আমি পাইথন শিখতে যাচ্ছি, তো পাইথনের ক্ষেত্রে আমার এই কোডগুলো রান করার ক্ষেত্রে হয়তো কোনো আইডির সাথে কোলাবোরেশন করে বা এপিআই কল করে হইতেছে যে ওখানে পাশাপাশি যেন রান করা যায়, রান করে যেন রেজাল্টস দেখা যায়, এই ধরনের সুযোগ সুবিধা যদি থাকে ওগুলো হইতেছে যে করা যেতে পারে, রেজাল্টস ইমিডিয়েটলি দেখা গেলে মানে সুবিধা হয়। প্লাস হচ্ছে যে আর কি বলা যায়, মানে যদি পার্টিকুলারলি যদি প্রোগ্রামিং লেভেলে নাকি হচ্ছে যে কোনো কিছুর জন্য, প্রোগ্রামিং। আচ্ছা যদি প্রোগ্রামিং লেভেলে হয় তারপর হচ্ছে ভিডিও অ্যানিমেশনস থাকে, ওগুলো যদি সাজেশন করতে পারে, যেমন সর্টিং এর ক্ষেত্রে, সর্টিং এর ক্ষেত্রে বেশ কিছু ভিডিও এক্সাম্পলস আছে, ওই ধরনের ভিডিও এক্সাম্পল যদি এই ধরনের সলিউশন যদি থেকে থাকে ওগুলো যদি সাজেস্ট করতে পারে রেফারেন্স আকারে, যে ইউটিউবে বা হচ্ছে যে এই জায়গায় এই ধরনের সলিউশনস আছে বা এই ধরনের ভিডিওস আছে দেখার জন্য, যে সর্টিং জিনিসটা আসলে কিভাবে হয় বেসিক্যালি প্রোগ্রাম ছাড়া, মানে আমি প্রথমে তো আগে প্রোগ্রাম জেনারেট করবো না, মানে সর্টিং বাবল সর্ট কিভাবে হয়, ইনসার্শন সর্ট কিভাবে হয়, এগুলার হচ্ছে যে মানে অ্যানিমেশন টাইপের ভিডিও পাওয়া যায় ইউটিউবে আছে, বা হচ্ছে যে এমনিতেও পাওয়া যায়, এই ধরনের সাজেশনস করা, বা যদি অ্যানিমেশন টাইপের জেনারেট করতে পারে যে বাবল সর্ট কিভাবে হচ্ছে, ইনসার্শন সর্ট কিভাবে হইতেছে, বা রিকারশন কিভাবে হয়, এই ধরনের ছোট ছোট বা বেসিক জিনিসপত্র যদি মানে জেনারেট করে দিতে পারে, এগুলো খুবই কমন জিনিস, বাট এই জিনিসগুলো ডাটা মানে ডেটাবেজে থাকে আর কি, যে হ্যাঁ বাবল শর্টের জন্য এরকম একটা অ্যানিমেশন ডেটাবেজে আছে, তো বাবল শর্টটা জাস্ট অ্যানিমেশনটা পপ আপ হয়ে গেল যে হ্যাঁ অ্যানিমেশনটা দেখতে এরকম বাবল শর্ট হইতেছে, এই ধরনের সলিউশনস করা যেতে পারে। আর অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে খুবই কমপ্লেক্স হয়ে যাবে, ওইগুলা আসলে কতটুকু করা পসিবল হবে সেটার ব্যাপারে আসলে আরো কাজ করার বিষয় থাকে। তো এই তো সংক্ষেপে বললে এরকম হয়। ওকে, সো আই থিঙ্ক ইটস আ র্যাপ। থ্যাংক ইউ এত সময় দেওয়ার জন্য। তাহলে আমি আমাদের ইন্টারভিউ এর রেকর্ডিংটা অফ করি।